হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স মান্ত্রা। তো আজকে আমরা ক্লাস 11-এর গ্র্যাভিটেশনের যেই পিওয়াই কিউ করব। গ্র্যাভিটেশনের নিট পিওয়াই কিউ আমি আপলোড করে দিয়েছি। জেইর 2024, 2025, 2023 এই সালে যেগুলো আমার মনে হয়েছে যে এইগুলো করলেই মোটামুটি হয়ে যাবে, সেইগুলো আমি এখানে তোদের সলভ করে দেবো জাস্ট ফর ইয়োর হেল্প। তো আশা করছি তোরা সবাই ভালো আছিস, পড়াশোনা করছিস, আমিও খুব ভালো আছি। আবারও বলছি, খাতা পেন নিয়ে বস, তবে তোর মনে হবে আমি পড়াশোনা করছি। ফোকাস থাকতে হলে এরকম ভাবেই ফোকাস থাকতে হবে। আমি জানি অনলাইন মেথডে সত্যিকারের প্রবলেম হয়, আমরাও জানি। একটা অফলাইনে যে ফোকাসিং রেখে আমরা পড়াশোনা করতে পারি সেটা অনলাইনে হয় না, বাট স্টিল উই নিড টু ডু সামথিং। তো ফোকাস রেখে পড়াশোনা কর, নিশ্চয়ই হবে। তো চল দেরি না করে স্টার্ট করি। কি কি কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেন সলভ করবি, আগে নিজে ট্রাই করবি, যখন না পারবি তারপর দেখবি। আমি কিছু জায়গায় এক্সপ্লেন করব অবশ্যই, কিন্তু আমি শর্ট ট্রিক ইউজ করব, ঠিক আছে? এক্সপ্লেন করব। তো চল দেরি না করে ফার্স্ট কোয়েশ্চেন দেখি। ফার্স্ট কোয়েশ্চেন ইজ কামিং ফ্রম JE 2025. It is written over here. This is sorry, this is from JE 2025. দেখ, অনেকগুলো শিফট হয়, অনেকগুলো কোশ্চেন পাবি, তা থেকে মোটামুটি তুই আইডিয়া করতে পারবি যে কি কি কোশ্চেন হতে পারে। এবার নিটের পিওয়াই কিউ গুলো দেখেছিস, সেখান থেকেও একটা তো ধারণা হয়েছে যে এরকম ধরনের কোশ্চেন হয়। কি কোয়েশ্চেন ইজ টেলিং আস দ্যাট গিভেন বিলো অ্যাজারশন রিজন দিয়েছে। হোয়াট ইজ দ্য অ্যাজারশন? অ্যাজারশন ইজ টেলিং দ্যাট দ্য রেডিয়াস ভেক্টর, দ্যাট মিনস আর, from the sun to a planet sweeps out equal areas in equal intervals of time, and thus aerial velocity of the planet is constant. তার মানে সেকেন্ড ল। কেপলার সেকেন্ড ল কি দিয়েছিল? সেকেন্ড ল ছিল হচ্ছে L/2m is equal to constant। সেকেন্ড ল থেকে আমরা পেয়েছিলাম যে ইকুয়াল টাইমে ইকুয়াল এরিয়া সুইপ করবে। তার মানে ঠিক, অ্যাজারশনটা ঠিক। রিজন কি দিচ্ছে? ফর আ সেন্ট্রাল ফোর্স ফিল্ড দ্য অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ কনস্ট্যান্ট। ইয়েস স্যার। এরিয়াল ভেলোসিটি, এইখান থেকে এই টোটালটাকে আমরা এরিয়াল ভেলোসিটির কনসেপ্ট বলতাম। এলটা কি ছিল? অ্যাঙ্গুলার মোমেন্টাম হুইচ ইজ কনজার্ভড অর কনস্ট্যান্ট। এম ইজ কনস্ট্যান্ট, দ্যাটস ওয়াই ইট ইজ কনস্ট্যান্ট। তার মানে রিজনও ঠিক, এবং রিজন ইজ দ্য এক্সাক্ট এক্সপ্লেনেশন অফ অ্যাজারশন। তার মানে কি? both A and B are both are A, assertion and reason are correct, and reason is the correct explanation of A. Option C is your correct option. এখন যারা আইএসসি তে পড়িস তাদের ক্ষেত্রে বলি, যারা আইএসসি বোর্ড থেকে পড়ছিস, মানে 11 ক্লাস 11 আইসিএসই, তাদেরকেই আমরা আইএসসি বলি। তাদের সেকেন্ড ল এর প্রুফটা সিলেবাসে তোদের নেই, কিন্তু তোকে করতে হবে। যেমন আমি যখন আইএসসির ক্লাস করেছিলাম তখন বলেইছিলাম যে আমি আমার বাড়ির ব্যাচে অফলাইন বলেইছিলাম যে আমি এটা করাবো, কারণ এটা থেকে বাইরে থেকে কোশ্চেন আসে। দেখ, প্রথম যেই 2025-এই দিচ্ছে। সো এই ছিল একদম সোজা কোশ্চেন ছিল। সেকেন্ড ল কেপলার থেকে একটা দেয়, কেপলারের সেকেন্ড লকে দেখ কাজে লাগিয়েছে এখানে। হয় কেপলার সেকেন্ড ল, নয়তো থার্ড ল। নেক্সট কোশ্চেন কি বলছে দেখ, ইজি ছিল কোশ্চেনটা। নেক্সট কোশ্চেন, স্যার দিস ইজ অলসো ফ্রম JEE 2025, JEE 2025. An object is kept at rest at a distance of 3r from above from the earth's surface, where earth is the earth's radius. Earth surface থেকে 3r height এ রেখেছিস। The minimum speed with which it must be projected so that it does not return to earth আর ফিরে আসবে না। এখন আমরা কি ফর্মুলা পেয়েছিলাম? GM/r। তার মানে আমাকে এখানে কিন্তু GM/r করলে হবে না, কারণ দেখ ও আর্থ সারফেস থেকে কত হাইটে আছে? 3r হাইটে। তাহলে আমি কাইনেটিক এনার্জি ধরছি, কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি, দ্যাট শুড বি 0। দুটো এনার্জি যতটা কাইনেটিক এনার্জি দেবো, যতটা পোটেনশিয়াল এনার্জি আছে তার সমান কাইনেটিক এনার্জি দিতে হবে। পোটেনশিয়াল এনার্জি নেগেটিভ, ততটাই কাইনেটিক এনার্জি দিতে হবে, ঠিক আছে? স্যার কাইনেটিক এনার্জি আমি মাসটা ধরছি, বডির মাসটা ধরছি ছোট m, mv স্কোয়ার, ভিটা বার করতে হবে, প্লাস ইউ হচ্ছে মাইনাস জি ইন্টু আর্থের মাস, বডির মাস বাই ডিস্টেন্স ফ্রম দ্য সেন্টার অফ আর্থ। সেন্টার থেকে আর্থের রেডিয়াস কত? আর, আবার সারফেস থেকে 3r, সো ইট ইজ 4r, দ্যাট ইজ ইকুয়াল টু 0।
So m will be eliminated. V square is equal to G capital M by 2 more by 2R. So V is equal to your under root Gm by R. Gm by 2R. Under root Gm by 2R. Option C is your correct option. Concept কি concept is যখনই তোকে velocity বলবে escape velocity এই যে বলছে না, it will the minimum speed with which it must be projected that it does not return to earth থেকে আর রিটার্ন করবে না মানে কি escape velocity. And the concept of escape velocity is you need to provide that much kinetic energy whatever the negative potential energy on the body has. যতটা বডিতে নেগেটিভ পোটেনশিয়াল এনার্জি আছে ততটাই যদি তুই কাইনেটিক এনার্জি পজিটিভ দিয়ে দিস তাহলে আর বডি ফিরবে না। তুই এরকমও করতে পারতিস যে আর্থ সারফেস থেকে এটা আর আছে, এইখান থেকে 3R হাইটে আছে, তাহলে এখানে পোটেনশিয়াল এনার্জি কত বডিটার সেটা সমান কাইনেটিক এনার্জি, একই জিনিস। দিস ইজ দ্য শর্টেস্ট টেকনিক টু সলভ, কারণ তোকে এখানে আর্থ সারফেস থেকে দেয়নি, এই জন্যই ইম্পর্টেন্ট কোশ্চেনটা। চলো নেক্সট কোশ্চেন দেখি। স্যার কনসেপ্টগুলো ধর তাহলে কি বলতো তুই আর অসুবিধা হবে না তোর। নেক্সট কোশ্চেন এগেন ইট ইজ ফ্রম JEE 2025. Again one is another one is assertion reason based. দেখ assertion reason based a question কি বলছে, assertion is saying us that the kinetic energy needed to project a body of mass small m from Earth's surface to infinity is this much energy is needed, kinetic energy, where R is the radius of Earth. Reason, the maximum potential energy of a body is 0 when it is projected to infinity from the Earth surface. একদম ঠিক। তুই দেখ আমার এসকেপ ভেলোসিটির জন্য এনার্জি কত ছিল, কাইনেটিক এনার্জি হচ্ছে কাইনেটিক এনার্জি কত ছিল, হাফ এম ভি স্কোয়ার, ভি ভ্যালু কত ছিল 2gm by R. So 2 eliminated, it is mgm by R. Now this is gm is can be written as mgr square by R কেটে যাবে mgr. Hence it is not half mgr. Assertion is wrong. Assertion is wrong. It is mgr. mgr ই তো হবে, under root 2gm by R একদম mgr হবে। তো স্যার এখানে তো বলছে হাফ mgr, এসকেপ করবে না, হাফ mgr দিলে অরবাইটালে ঘুরতো, অরবাইটে একটা অরবিটে ঘুরতো। সো অ্যাসারশন ইজ রং বাট রিজন ইজ কারেক্ট। রিজন বলেছে ম্যাক্সিমাম পোটেনশিয়াল এনার্জি ইনফিনিটিতে কত করতে হবে, 0 করতে হবে, আর ইনফিনিটিতে পোটেনশিয়াল এনার্জি 0 হয়। তার মানে অ্যাসারশন ইজ ট্রু, এই অ্যাসারশন ইজ ফলস বাট আর ইজ ট্রু। অপশন এ ভেবে চিন্তে উত্তর দিবি, তুই কাইনেটিক এনার্জিটা বার করে না তাহলেই তো হবে। আর এটুকু জানিস কাইনেটিক এনার্জি যারা প্র্যাকটিস করছিস প্রচন্ড পরিমাণে, কাইনেটিক এনার্জি যখন হাফ mgr হয়, হাফ স্মল mgr হয়, তখন বডি কি করে আর্থের সারফেসের বাইরে একটা অরবিটে অরবাইটাল স্পিড নিয়ে ঘুরতে থাকে এরকম। চলো নেক্সট কোশ্চেন এগেইন ইট ইজ ফ্রম JEE, মানে ডিফারেন্ট যে শিফট হয় আর ডিফারেন্ট যে কোশ্চেন পেপার হয় সেখান থেকে আমি না দেখবো। কি বলছে, the question is saying that Earth has mass 8 times and radius 2 times that of a planet. If the escape velocity from the Earth is এত, প্ল্যানেটটার কত হবে? এখন শোন, escape velocity of Earth VE of the planet, আচ্ছা VP লিখে দে, VP by VE that is equal to, আরে ভেলোসিটি কত হতো আন্ডার রুট 2gm by R. So g is constant, 2 is constant, so VE is under root m by R. Now here this is under root mp by me into under root re by rp. Now velocity of the planet is 11.2 v বলে দেয়া আছে ইনটু সঠিক এটাই দেখ 8 টাইমস আর্থের মাস, তার মানে কি হবে
দিস ইজ নাথিং বাট 1/8 আন্ডার রুট ইন্টু রুটের ভিতরে দিস ইজ 2 টাইমস, দ্যাট মিনস 2/1, 4, hence it is 11.2/2, hence it is 6.1. 6.1 is there any option? Oh sorry, 5.6, sorry 5.6, 5.6 is there any option? Yes, option C is your correct answer. স্যার আমি ফর্মুলা এটা জানি, ভি সমান এইটা। এবার দেখ বলেছে আর্থের মাস 8 টাইম, তাহলে প্ল্যানেটের মাস কত হবে? দ্য মাস অফ দ্য প্ল্যানেট by planet mass of the earth, that should be 1/8, that should be 1/8, and the planet's radius, the radius of the planet is half times of earth. আর্থের রেডিয়াস যদি 2 গুণ হয়, 2 টাইমস হয়, তাহলে প্ল্যানেটের কত হবে? 2 টাইমস, হাফ টাইমস হবে। সেটা কিন্তু এটা একদম ডাইরেক্ট ফর্ম ছিল। এইটা যে বাইরে নিচে ছিল সেটা কি হলো? এটা ঘুরে গেল। এটা ঘুরলে এরকম হবে না? এটা ডাইরেক্ট 2 লিখতে পারবো, আর এটা 1/8 লিখতে পারবো। 1/4, 2 বেরোলো, 5.6। একদম ইজি কোশ্চেন। আমরা নিটেও দেখেছি এরকম কোশ্চেন দিয়েছে, নিট 2024 দেখেছি এরকম কোশ্চেন দিয়েছে, সেম কোশ্চেন এখানে দিয়েছে, দেখ সেম টাইপ অফ কোশ্চেন। চলো নেক্সট কোশ্চেন। তোকে বলছি তো তুই যদি প্র্যাকটিস করিস, মানে যেই নিটের কোশ্চেন খুব যে টাফ তা না, তা না। নাও এগেন দিস ইজ ফ্রম জেই 2025। যারা যেই অ্যাসপিরেন্ট আছিস কনসেপ্ট তৈরি কর, কনসেপ্ট তৈরি কর, তো যেই মেন্সের কোশ্চেন খুব কম টাইমে নেমে যাবে, খুব কম টাইমে নেমে যাবে। A satellite is launched into a circular orbit of radius r around the earth. A second satellite is launched into an orbit of radius 1.03 r. The time period of revolution of the second satellite is larger than the first one, approximately কত পার্সেন্ট বেশি হবে? যত দূরে যায় তত পার্সেন্ট বেশি হয়, যত দূরে যাবে, যত রেডিয়াস বাড়বে, মানে আর সার্কুলার সার্কিটেই ঘুরছে, যত রেডিয়াস বাড়বে তত কি হবে? টাইমটা বাড়বে। কত কিরম ভাবে বাড়বে? টি স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু আর কিউব, টি স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু আর কিউব। তার মানে নাও টি অফ ফার্স্ট ওয়ান, টি অফ সেকেন্ড ওয়ান বাই টি অফ ফার্স্ট, দ্যাট ইজ ইকুয়াল টু r2 by r1 to the power 3/2. We can say that. Now t2 by t1 আমাকে বার করতে হবে t2 এর পার্সেন্টেজ। পার্সেন্ট কত? পার্সেন্ট তুই যদি দেখিস r2 কত? লঞ্চ ইন অ্যান অরবিট এত, 1.03 r বাই r কেটে যাবে, টু দ্য পাওয়ার 3/2। আচ্ছা আচ্ছা, এরকম যদি না করে, এরকম যদি না করে আমরা যদি, আমি একটা শর্টকাট বলেছিলাম সেখানে, এরকমভাবে যদি না করে আমরা বলেছিলাম স্যার রেডিয়াসের 1%, রেডিয়াসের যদি আমরা 1% বাড়াই, টাইমের কত বাড়ে? টিটা বাড়ে হচ্ছে, রেডিয়াসের 1% ইনক্রিজের জন্য টাইম বাড়ে 1.5%। তাহলে এইখানে স্যার কত পার্সেন্ট বেড়েছে সেটা বার করে নিই। এখানে কত পার্সেন্ট বেড়েছে? 0.03% বেড়েছে। 1%-এ এত, 0.03, 0.03 বাই 100, 0.03% বেড়েছে। তাহলে 0.03% ইজ ইকুয়াল টু 1.5 ইন্টু 1 বাই এই 0.03 আছে, 0.03, 0.03, এটা 0.03 আছে, 0.03, তাই তো? হ্যাঁ 0.03, so 0.03, so we can say it as 15 into 10/3, 5%। টি এর 8%। আচ্ছা দেখছি, so next question is coming from NEET, JEE 2025। JEE 2025 এ কোশ্চেন কি দিচ্ছে দেখ, a satellite is launched into a circular orbit of radius r around the earth, okay? A second satellite is launched into an orbit of radius 1.03 r.
the time period of the revolution of the second satellite is larger than the first one approximately by কত? আচ্ছা sir, this is the first and this is second. We know that t square is proportional to r cube. t square is proportional to r cube. তার মানে রেডিয়াস যত বাড়বে তত কি হবে? টাইম পিরিয়ড বাড়বে। এবার শোন, এর রেডিয়াস হচ্ছে আর, আর এর হচ্ছে 1 পয়েন্ট, মানে দিস ইজ 1 আর অ্যান্ড দিস ইজ 1.03 আর। শোন, এবার আমি একটা শর্টকাট করেছিলাম, আই হ্যাভ গিভেন আ শর্টকাট অন মাই ইউটিউব ক্লাস ফর বেঙ্গল মিডিয়াম। দেয়ার ওয়াজ আ শর্টকাট পার্সেন্টেজ 1% in r makes a change in time 1.5% in t। রেডিয়াসের যদি 1% চেঞ্জ করি, টাইম পিরিয়ডের 1.5% চেঞ্জ হবে। আমি আমার ক্লাসে বারংবার বলেছিলাম যে এই শর্ট ট্রিকটা যদি তুই দেখিস তুই কোয়েশ্চেন পাবি। আর দেখ 2025 তাহলে তুই আমাকে বল এর মধ্যে কত পার্সেন্ট? 0.03 ইন্টু 100, সো ইট ইজ 3%। মানে যদি আমি পার্সেন্ট দিয়ে ভাবি এরকম তো ভাবতে পারি 3 টাইমস। তার মানে এতে যদি 3% করি, এতে যদি 3% ইনক্রিজ করি, 3% যদি করি আমি ইনক্রিজ, তাহলে এখানে কত হবে স্যার? 4.5%। নো নিড টু ডু, অপশন সি ইজ ইউর কারেক্ট অপশন। কোনো ক্যালকুলেশন ছাড়াই হবে, তুই দেখে বুঝতে পারছিস এতে কত। 0.3 মানে কত পার্সেন্ট? 3%। 3% বাড়িয়েছি, আর এ কত বেড়েছে? এত। আর এ বেড়েছে 0.3, একে কত? 100 কত? খতম। একে বেড়েছে 0.03, এই 0.03, একে কত? 100 কত? পার্সেন্ট বেরিয়ে গেল। 1% আর মানে 1.5% টি, তাহলে এতে 3% মানে হতে কত হবে? 4.5%। দ্যাট ইজ ইউর অ্যান্সার স্যার। চুটকিও মে হো যায়গা, চুটকিও মে। তোকে আমি এখানে শর্টকাটটা বলেই দিয়েছিলাম আমার বোর্ডের ক্লাসে, যারা বেঙ্গল বোর্ড থেকে পড়ছিস তাদেরকে আমি বলে দিয়েছিলাম শর্টকাট যে কাজে লাগবে। দেখ 2025 সালে কোশ্চেন তুলে দিয়েছে। আবার দেখ এটাও দেখে বুঝতে পারছিস দিস ইজ কামিং ফ্রম কেপলারস থার্ড ল। কেপলারস থার্ড ল থেকে দিচ্ছে, কেপলার সেকেন্ড ল থেকে দিয়েছিল, থার্ড ল থেকে দিয়েছে। চলো নেক্সট কোশ্চেন। দেখ তোকে যা কন্টেন্ট দেওয়া আছে ওর মধ্যে থেকে নেক্সট কোশ্চেন কি? এগেন যেই 2025, ইফ আ স্যাটেলাইট ইজ a satellite orbiting the earth is 9 times closer to the earth than the moon। আচ্ছা আচ্ছা, 9 গুণ ছোট, মানে 9 গুণ ডিস্টেন্স কম কার থেকে? মুনের থেকে। আচ্ছা, কারণ আর্থের চারিদিকে মুনও ঘুরছে। ভাব ভাব একটুখানি, আর্থ তাহলে বুঝতে সুবিধা হবে। স্যার এটা হচ্ছে আর্থ, এইখানে হচ্ছে মুন ঘুরছে, স্যাটেলাইটটা এরকম কোনো জায়গায় ঘুরছে, স্যাটেলাইটটা এরকম কোনো জায়গায় ঘুরছে, দিস ইজ স্যাটেলাইট। তার মানে এইটা আর যদি এটা হয়, দিস উইল বি ইয়োর r/9, r/9। নাও টি ইজ প্রপোর্শনাল টু r⁻³ 3/2, এটা আমরা জানতাম। দেখ এগেন ইট ইজ গিভেন ফ্রম কেপলারস থার্ড ল। আমি তোকে বলেছিলাম কেপলারস থার্ড লটা বিরাট ইম্পর্টেন্ট, ওইখান থেকে বাইরেকার এন্ট্রান্সে কোশ্চেন দেবেই। এরপর কি বলছে শোন, হোয়াট ইজ দ্য টাইম পিরিয়ড অফ দ্য রোটেশন অফ দ্য স্যাটেলাইট। আচ্ছা, স্যাটেলাইটের রোটেশন বের করতে হবে, টাইম পিরিয়ড বার করতে হবে। গিভেন রোটেশনাল টাইম অফ মুন ইজ 27 ডেজ। আচ্ছা, এখানে একটা বলে দেওয়া আছে, সিকোয়েন্স দেওয়া আছে, যে কন্ডিশন দেওয়া আছে, গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশন বিটুইন দ্য স্যাটেলাইট অ্যান্ড দ্য মুন ইজ নেগলেক্টেড। মুন আর স্যাটেলাইটের মধ্যে যে অ্যাট্রাকশন ফোর্স থাকবে সেটা আমরা ধরবো না, নেগলেক্ট করে দেবো। তাহলে তুই আমাকে বল টি অফ স্যাটেলাইট বাই টি অফ মুন, দ্যাট শুড বি r of satellite by r of moon 3/2, hence t of satellite is equal to t of moon 27 days into r satellite r/9, so 1/9 to the power 3/2, hence it is 27 into 1/9 means 3 square, 3 cube means 27, hence it is eliminated, t is 1 day, স্যাটেলাইট 1 ডে, 1 ডে। অপশান ডি ইজ ইয়োর কারেক্ট অপশান। এবার তুই দেখ সত্যি কি তোর অঙ্ক ঠিক আছে না ভুল আছে, নিউমেরিক্যালস তোর ঠিক আছে না ভুল আছে। স্যার ডিস্ট্যান্স কমছে মানে টাইম পিরিয়ড কমবে। ডিস্ট্যান্স কগুণ কমেছে? 9 টাইমস কমেছে। ডিস্ট্যান্স কত গুণ কমেছে? 9 টাইমস কমে গেছে। 9 টাইমসকে যদি আমি
9 টাইমসকে যদি আমি 3/2 করি, 1/9 টু দ্য পাওয়ার 3/2 করি, তাহলে সেটা কত আসবে? সেটা আসবে হচ্ছে 27 টাইম। 1/27 টাইমস কী হবে? আর্থের ডিউরেশন টাইম, আর্থের রোটেশনাল ডিউরেশন টাইম 1/27 টাইমস কমবে। 1/27 টাইমস কমবে। তাহলে আগে ডে কত ছিল? 27, এখন কত হবে? 1 ডে। ইওর অ্যান্সার ইজ কারেক্ট। অপশান কি? এরকমভাবে চেকও করে নেওয়া যায়, কিচ্ছু নেই। দেখ আমি শর্ট ট্রিক ইউজ করছি শুধু, কারণ শর্ট ট্রিক্সও নয়, নর্মাল এক্সপ্লেনেশন। তুই এইটা পরীক্ষা হলে যখন শর্ট ট্রিক্স লাগাবি কী করবি? তুই দেখছিস যে ডিস্টেন্স কগুণ কমছে, ডিস্টেন্স ইজ কমছে, কমছে মানে 1 বাই কত কমেছে? 9 টাইমস। সো 1/9 টু দ্য পাওয়ার 3/2, হাউ মাচ ইট ইজ? 1/27। সো টাইম উইল বি ডিক্রিজ বাই 27 টাইম। আগে কত দিনে হচ্ছিল? 27 দিন। তাহলে এখন কত দিনে হবে? একদিনে হবে। নর্মাল ক্যালকুলেশন স্যার। You have to use your brain. You need to be fast in calculation, because there will be no they will not provide any calculator. So you need to be calculated in your mouth, using your mouth, মুখে in your mind. চলো নেক্সট। দেখো স্যার, নেক্সট কোয়েশ্চেন যেই 2025 কি বলছে স্যার? A small point of mass small m is placed at a distance 2r from center O of a big uniform solid sphere of mass m and radius r. আচ্ছা, এইটা তার মানে এই এমটা পয়েন্ট মাস, এইখান থেকে ডিস্টেন্স 2r। তার মানে তোকে বলে দেওয়া আছে এইটার কত, এই রেডিয়াসটা কত, এটা ইউনিফর্ম সলিড স্পিয়ার, এর রেডিয়াস r। আচ্ছা, এর জন্যে দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স অন এম ডিউ টু ক্যাপিটাল এম ইজ F1। আচ্ছা, এই পুরো অংশটার জন্য যে ফোর্স হচ্ছে সেটা হচ্ছে F1। তার মানে F1 তুই ক্লিয়ারলি বুঝতে পারছিস জি ক্যাপিটাল এম বাই 2r স্কোয়ার, তার মানে 4r স্কোয়ার। দিস ইজ ডিউ টু হোল স্পিয়ার, পুরোটার জন্য এই ফোর্স। আচ্ছা, তারপর কি বলছে? A spherical part of radius r/3 is removed from the big sphere as shown in the figure. আচ্ছা, তার মানে এই ডিস্টেন্সটা তোকে বলে দেওয়া আছে r/3 এই রেডিয়াসের একটা স্পিয়ারের অংশ কেটে নিয়েছিস। অ্যান্ড দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স অন এম ডিউ টু দ্য রিমেনিং পার্ট অফ এম ইজ ফাউন্ড টু বি F2। তাহলে F1 আর F2 রেশিও কত? ভালো কোশ্চেন স্যার, দারুণ কোশ্চেন, স্টার মার্ক, হেভি কোশ্চেন। এখন স্যার প্রথম কথা, ফোর্স, আমি এই যে রিমেনিং পার্ট তার মাসটা বার করা কিন্তু খুব কঠিন। আমি যদি এরকম করি যে এই টোটাল মাসটার উপরে যা ফোর্স পড়ছে আর এই মাসটার জন্য কত ফোর্স পড়ছে, তাদের যদি সাবট্র্যাক্ট করে দিই, বিয়োগ করে দিই, সেটাই F2। হ্যাঁ স্যার, হোল স্পিয়ারের জন্য কত ফোর্স পড়ছে এম এর উপর, ছোট এম এর উপরে, আর এই ছোট এই স্পিয়ারটার জন্য কত ফোর্স পড়ছে, সেই দুটো যদি সাবট্রাকশন করি তাহলে কি পেয়ে যাবো? সেটাই F2। হিসেব তো সেটাই বলছে, সেটাই রিমেনিং পার্টের জন্য ফোর্স। এরমভাবে করতে হবে। তাহলে তুই ভাব, তুই এর মাসটা বার করতে পারবি, মাস অফ, আচ্ছা ভলিউমটা বার করে নে তাহলেই কাজ হয়ে যাবে, ভলিউমটা করে নে তাহলেই হয়ে যাবে। ওটা পারবো। তার মানে আমাকে এই ডিস্টেন্সটা জানতে হবে, আমার, না হলে হবে না। এই ডিস্টেন্সটা কত? কারণ এর উপরে ফোর্স, এর উপরে ফোর্স লাগবে, আর এর জন্য ফোর্স লাগবে। আগে এই ডিস্টেন্সটা বল কত? এই ডিস্টেন্সটা টোটালটা r, এটা r-3। সো দিস ইজ r-r/3। ওকে স্যার, দিস ইজ 2r/3। ওকে স্যার, এইটা কত হবে? এটা হচ্ছে দেখ, গোটাটা 2r আর এইটা 2r/3। সো 2r - 2r/3। Hence this is 5, 6, 4r/3. This is the distance. Now F2 is equal to, আগে এইটার মাসটা বার করতো, এইটার মাস, রিমুভ পোর্শন, মাস অফ দ্য রিমুভড পোর্শন, যেটা রিমুভ করে দিয়েছিস, রিমুভ পার্ট করে দে, যে রিমুভ পার্ট, টোটাল মাসের ডেন্সিটি তো দুজনের সেম। ডেন্সিটি যদি দেখি, পুরোটার ডেন্সিটি কত? m/4/3 পাই r3 আর ইন্টু এর ডেন্সিটি কত হবে? এর পুরো ভলিউমটা লিখে দে, তাহলেই তো হবে। এটা ডেন্সিটি,
ডেন্সিটি ইন্টু ভলিউম কত হবে, ওর ভলিউমটা বার করে দে, 4πr/3 হোল স্কোয়ার, এই সরি হোল কিউব। কি করলুম বুঝতে পেরেছিস? এই পার্টটার মাস কত হবে, এর ভলিউম ইন্টু ডেন্সিটি, এর যা ডেন্সিটি এরও তো তাই ডেন্সিটি, এর ডেন্সিটি কত হবে, এর ডেন্সিটি কত হবে, রো ইজ ইকুয়াল টু মাস বাই এর টোটাল ভলিউম 4/3 পাই আর কিউব। তাহলে এর ভলিউম ইন্টু ডেন্সিটি করে দিয়েছি, তাহলে তো তোর মাসটা চলে আসবে। লজিক খাটা না হলে হবে না। তাহলে এইখান থেকে ওইটা 4/3 হবে, 4/3 পাই, 4/3 পাই কেটে গেল, আর কিউব বাই কিউব কেটে যাবে, m/3 কিউব 27, 27, m/27 রিমুভ পোর্শনের মাস ওটা। তাহলে তুই আমাকে বল F2 ইজ ইকুয়াল টু পুরোটার জন্য ফোর্স কত, এইটা Gmm/4r² মাইনাস GM/27 ইন্টু ওই ডিস্টেন্সটা কত 4/3, তার মানে 16r² ইন্টু 9² মানে 9, 9 3 যা, তাই তো রে। তাহলে এইখান থেকে স্কোয়ারই ছিল তো, 4/3 9, হ্যাঁ একদম ঠিক আছে। চলো তারপর দেখ এইখান থেকে Gmm/4r² কমন গেল, 1 মাইনাস তোর এটা আসছে 1/3 12, দেখ তার মানে হয়ে গেছে, এসে গেছে F1 ইস টু F2 ইজ ইকুয়াল টু, দেখ এইটা পুরো কেটে যাচ্ছে, F1টা 1 হবে আর এইটা হবে 11/12, 11/12 একর, তার মানে এটা হবে ঘুরে গিয়ে 12:11, 12:11, অপশান বি ইজ ইয়োর কারেক্ট অপশান। স্যার চরম অঙ্ক, চরম দারুণ অঙ্ক, পিওর কনসেপ্টের অঙ্ক। তুই এর মাস বার করে ফেল, এর মাস বার করার জন্য কি করবো, এর ভলিউম ইন্টু ডেন্সিটি, এর ডেন্সিটি কি, এই পুরোটার ডেন্সিটিটা বসিয়ে দিয়েছি, মাসটা বার করে নিয়েছি ওর। এবার F2টা কি, রিমেনিং পার্টের জন্য, তাহলে আমি যদি এরকম ভাবি পুরো পার্টটার জন্যে ফোর্স মাইনাস এই কাটা পোর্শনটার জন্য, যে কেটে নিয়েছিস যে পোর্শনটা, সেই পোর্শনটার জন্য ফোর্স, তাদেরকে সাবট্রাক্ট করে দিলেই হয়ে যাবে, বিয়োগ করে দিলেই হয়ে যাবে, সেটা করেছি। তাহলে F1 আর F2 বেরিয়ে চলে যাবে। হেভি কোশ্চেন স্যার, দারুণ দারুণ, পুরো গা গরম করা কোশ্চেন। চলো নেক্সট। এইরকম যারা যেই দেয় তাদের এইরকম কোশ্চেনগুলোই ভালো লাগে বলে। 2024 যেই 2024 খুব সুন্দর কোশ্চেন। আ স্যাটেলাইট অফ এত কেজি মাস, তার মানে এমটা বলে দেওয়া আছে, এমটা হচ্ছে স্মল এম, মাস অফ দ্য স্যাটেলাইট ইজ রিভলভিং ইন আ সার্কুলার অরবিট অফ রেডিয়াস 2r, সার্কুলার অরবিট 2r রেডিয়াস নিয়ে ঘুরছে, মানে সেন্টার থেকেই বলে দেওয়া আছে একদম। আচ্ছা 2r রেডিয়াস, ইফ এত জুল এনার্জি সাপ্লাইড টু দ্য স্যাটেলাইট ইট উড রিভলভ ইন আ নিউ সার্কুলার অরবিট অফ রেডিয়াস। নেক্সট তুই যদি এত এনার্জি এক্সট্রা দিস, তখন যে অন্য সার্কুলার অরবিটে ঘুরবে, সেই সার্কুলার অরবিটটার রেডিয়াস কত, মানে তোকে আর বার করতে হবে, রেডিয়াসটা বার করতে হবে, ফাইনাল রেডিয়াস। মানে এইখানে দেখ জি এর ভ্যালু বলে দিয়েছে, রেডিয়াস হচ্ছে আর, হচ্ছে আর্থের রেডিয়াস। তুই ভাব যখন বডিটা কোনো একটা স্যাটেলাইট, তুই তো এইখান থেকে সারফেস থেকে তো লঞ্চ করেছিস, লঞ্চ করে এতটা উচ্চতায় ঘুরছে, সেন্টার থেকে তার ডিস্টেন্স জানিস, সে রিভলভ করছে মানে কি, তার পোটেন্সিয়াল এনার্জি কাইনেটিক এনার্জির সমান নয়, টোটাল এনার্জিটা এখনো নেগেটিভ, সেই জন্য সে ঘুরছে। ইয়েস স্যার। আমরা কি জানতো, টোটাল এনার্জি ইজ ইকুয়াল টু পোটেন্সিয়াল এনার্জি বাই 2, পোটেন্সিয়াল এনার্জি নেগেটিভ হয়, তাহলে 2r রেডিয়াসে উঠছে, মানে ইনিশিয়ালি এর কাছে ছিল এনার্জি, এর কাছে এনার্জি কত ছিল, ইনিশিয়াল এনার্জি কত ছিল স্যার, মাইনাস Gmm বাই ডিস্টেন্স কত 2r ফ্রম দ্য সেন্টার, 2r/2। স্যার এই কন্ডিশনটা লাগাতে হলো, যখন আমি ক্লাসে করিয়েছিলাম তখন বারংবার বলেছিলাম যে এই প্যাটার্নের কোশ্চেন তোকে দেবে, ইউ নিড টু ইউজ দ্যাট ফর্মুলা, না তুই বার করবি কি করে। এইটা তার কাছে ইনিশিয়াল এনার্জি ছিল, এরপর তুই এর সঙ্গে আরো 10⁴R/6 এত এনার্জি অ্যাড করতে, সে অন্য রেভলিউশনে যাবে, অন্য সার্কিট, অন্য রেডিয়াস বানিয়ে ঘুরবে,
তখন তার মানে আমরা বলতে পারি তখন আবার তার ক্ষেত্রে ঘুরছে মানে এখনো টোটাল এনার্জি নেগেটিভ থাকবে। দ্যাট ইজ অলসো U/2 U/2। এবার আমি জানি না ইউটা কত, সেক্ষেত্রে ফাইনাল এনার্জি ইউটা হচ্ছে -GMM বাই কত হতো পোটেনশিয়াল এনার্জি, আমি ডিস্টেন্স জানি নি আর, এই টুটা রইল। আমি এই আরটাই বার করবো, ছোট আরটাই আমার দরকার। কনসেপ্ট বুঝতে পারি, চিন্তা বুঝতে পারিনি। বলছি ফাইনালিও যখন ঘুরবে সে তো ছেড়ে চলে যাচ্ছে না, তাহলে তারও পোটেনশিয়াল এনার্জি কি হবে নেগেটিভ। তার মানে তুই ততটা নেগেটিভ এনার্জি, এখনো তোর টোটাল এনার্জিটা কি নেগেটিভ। কত হাইটে উঠছে আমি ধরছি আর, সেন্টার থেকে আর হাইটে উঠছে, আর সেন্টার থেকে আর রেডিয়াস স্মল আর, যেটা আমি জানিনি। তাহলে পোটেনশিয়াল এনার্জি কত হবে -G M ইন্টু স্মল এম বাই স্মল আর, বাই 2 করলেই কি পাবো টোটাল এনার্জি। তার মানে আমি বলতে পারি -GMM বাই 2 আর ইজ ইকুয়াল টু, এই এনার্জিটা কি এদের দুজনের যোগফলের সমান, -GMM বাই 4 আর প্লাস 10⁴ আর বাই 6। এখন GM মানে কি GR² লিখে ফেল। আচ্ছা এখান থেকে 2 গুলো কেটে দিত, 2 2 3। এখন GM মানে GR², mgr² বাই আর মাইনাস, এটা এদিকে এলে প্লাস হয়ে যাবে। আচ্ছা ওইটা ওইদিকে থাকলে ভালো হবে না, ওইদিকে থাকলেই ঠিক আছে, থাক থাক ওইটাকে ওইদিকেই রাখ, বুঝলি, বেকার এইদিকে নিয়ে লাভ নেই, আরটাই তো বার করতে হবে আমার। তুই এই দিক থেকে লেখ mgr² বাই স্মল আর ইজ ইকুয়াল টু, এটাকে প্লাস লিখেছি, এটাকেও প্লাস করে নে, তাহলে mgr² মানে আর থাকবে বাই 2 মাইনাস এটা হয়ে যাবে 10⁴ ইন্টু আর বাই 3। এবার দেখ একটা আর একটা আর একটা আর কাটবে। আচ্ছা এম এর মানটা বসা, বাবা ক্যালকুলেশন করার জায়গা নেই রে, এম এর মানটা বসা দেখি, এমটা কত বলছে 10⁻3, তাহলে 10⁻3 10⁻3, এই তো 10⁻4 10⁻4 10⁻4। দেখ G10 আর এম হচ্ছে 10³ তাহলে mg মানে 10⁻4, mg মানে 10⁻4, এই 10⁻4 কেটে চলে গেল, তাহলে তোর পড়ে রয়েছে আর বাই আর ইজ ইকুয়াল টু আর বাই 2 মাইনাস 1/3। তাহলে এইখান থেকে যদি তুই আর দিয়ে ভাগ করিস, আর ইজ ইকুয়াল টু 1/2 মাইনাস 1/3 আর, সো আর ইজ ইকুয়াল টু, বাবা এরকম আসছে কেন, GMM, এখানটা আর থাকছে না, ও এখানে একটা আর ছিল রে, ও না আর তো কেটে দিলুম তো, GM² R² আর কেটে গেছে, এই এটা শুধু আর ছিল, এটা শুধু আর ছিল, এটা শুধু আর ছিল, এই আর একটা আর কাটবে, এই আরটা তার মানে কেটে গেছে, মানে হাফ পড়ে আছে, ঠিকই তো আছে, দাঁড়া এখানে হাফ পড়ে আছে, এটা হাফ পড়ে আছে হাফ, আর তার মানে এইটা হয়ে যাবে 1/3, 1/3 হলে 6 LCM 3 - 1, সো 1/r, 1/r, সো r ইজ ইকুয়াল টু 6, r ইজ ইকুয়াল টু 6, r ইজ ইকুয়াল টু 6, আর আসছে, ও এখানে আর ছিল, এখানে আর ছিল, আর ছিল, আর ছিল, তার মানে r ইজ ইকুয়াল টু 6 টাইমস অফ অপশান বি। খুব সুন্দর কোশ্চেন স্যার। আমার ইনিশিয়াল তোকে দেখ টোটাল এনার্জিটাকে আমি, টোটাল এনার্জি সমান কি হয় পোটেনশিয়াল এনার্জি বাই 2 যখনই ঘুরবে, সেই কনসেপ্টটাকে লাগিয়ে ক্যালকুলেশন করেছি, একদম ইজি কোশ্চেন। ইনিশিয়ালি আমার কাছে এই এনার্জি ছিল, তখন ঘুরছিল 2r রেডিয়াসে, ফাইনালি আমি এর সঙ্গে যখন আরও এত এনার্জি যোগ করেছি তখন একটা অন্য রেডিয়াসে ঘুরবে, সেই রেডিয়াসটা আমি ছোটো আর ধরেছি, সেটা কত হবে টোটাল এনার্জি সমান পোটেনশিয়াল এনার্জি বাই 2। তোর আর হাইটে, স্মল আর হাইটে ফ্রম দ্য সেন্টার পোটেনশিয়াল এনার্জি কত হয় GMM মাইনাস GMM বাই আর, তার হাফ মানে কত বাই 2 হয়ে যাবে, সেটাকে সমান করে ক্যালকুলেশন। হেভি অঙ্ক স্যার, এই অঙ্কটা দারুণ অঙ্ক, দারুণ অঙ্ক, স্টার মেরে দে, স্টার মেরে দে, হেভি অঙ্ক, একদম পিওর কনসেপ্ট। চলো নেক্সট, খুব সুন্দর কোশ্চেন স্যার। কি বলতো তুই যেই, স্যার দেখো স্যার কি না, যেই 2024-এ কোশ্চেন দিচ্ছে, অ্যান অ্যাস্ট্রোনট টেক্স আ বল অফ মাস m
ফ্রম আর্থ টু স্পেস, আর্থ সারফেস থেকে স্পেসে নিয়ে যাচ্ছে একটা অ্যাস্ট্রোনট একটা বলকে, যার বলটার মাস হচ্ছে এম। হি থ্রোজ দ্য বল ইন্টু আ সার্কুলার অরবিট অ্যাবাউট আর্থ অ্যাট অ্যান অল্টিটিউড অফ এত কিমি ফ্রম আর্থ সারফেস টু দ্য অরবিট। মানে আর্থ সারফেস থেকে কত অরবিটে, কত ডিস্টেন্সে, আর্থ সারফেস থেকে এত হাইটে। ফ্রম দ্য চেঞ্জ ইন টোটাল মেকানিক্যাল এনার্জি অফ দ্য বল ইজ এত, you need to find the x. The value of x is take re is equal to এত। দেখ ফার্স্ট কথা হচ্ছে তুই আর ই তোকে বলেছে এইটা, তুই আগে আমাকে এইচটা বল, এইচটা কত, 318.5 কিমি। এইচটাকে এর রেসপেক্টে দেখ, আর এর রেসপেক্টে দেখ, ঠিক এর অর্ধেকের হাফ না। মানে আমি যদি এটাকে পয়েন্টটা তুলে দিই এটা 10 হয়ে যাবে, দ্যাট ইজ RE বাই 20 নয়। দেখ RE বাই 20 নয়, এর ডবল, এইটার ডবল হচ্ছে এটা, এটা ডবল এইটা, দিস ইজ RE বাই 20 নয়। ইয়েস স্যার। তার মানে তোর যে হাইটটা সেন্টার থেকে যে ডিস্টেন্স সেইটা RE প্লাস RE বাই 20, এই যে এইচ, তাহলে দিস ওয়ান ইজ 21/20 ইন্টু RE। হয়েছে? আমি এক্ষুনি শর্টকাটে উত্তর বলে দেবো, কি করে করি বলতো। আর এর এত যাচ্ছে, আমি কি জানি টোটাল তার কাছে এনার্জি কি হবে, টোটাল এনার্জি হবে GMM/RE বাই GMM মাইনাস GMM বাই 2R। 2R, আর এর জায়গায় এটা 2 দিয়ে এটা মরবে, 21/10, 21 থেকে 10 বাদ দিয়ে কত হচ্ছে 11, 11 উত্তর হবে, হবেই হবেই। যদি এটা 21-এর 20 না হয়ে মনে কর 27-এর 20 এসছে, তখন 2 দিয়ে কেটে যাবে, 27/10, 17 - 10, 17 উত্তর হবে। হবে স্যার, এটা হবেই। তুই যে এই 8টা বার করে নিবি, এই সেম প্যাটার্নের কোশ্চেনে 8টা বার করে নিয়ে 21 নিচের যেটা থাকবে তাকে হাফ করে দিবি, বাদ দিবি, তোর অ্যান্সার চলে আসবে, মিলবেই। এবার দেখ আমি কোশ্চেনটা প্রমাণ করবো কি করে। এটা আমাকে হাইট বলেছে, তুই আমাকে বল যখন আর্থের উপরে ঘুরছে টোটাল এনার্জি কত, যখন আর্থ সারফেসে ছিল তখন টোটাল এনার্জি কত ছিল, টোটাল মেকানিক্যাল এনার্জি। আর্থ সারফেসে যখন ছিল তখন বলটার কোনো স্পিড নেই, ঘুরছিল না, স্ট্যান্ড ছিল, তাহলে ওর কাছে কী ছিল, শুধু পোটেন্সিয়াল এনার্জি। সো মাইনাস GMM/R, আমি আর আরই লিখছি না, আর লিখছি, এইটা ছিল। যখন এই হাইটে নিয়ে গেছিস তখন টোটাল এনার্জি কত হবে, ওই হাইটে মেকানিক্যাল এনার্জি কত হবে, এই টোটাল এই পোটেন্সিয়াল এনার্জি কত হবে, GMM/R। টোটাল এনার্জি কি হয় মেকানিক্যাল এনার্জি, এই পোটেন্সিয়াল এনার্জির হাফ, 2। সো দিস ইজ মাইনাস GMM 2 ইন্টু RE কত এসছে দেখ, ছোট আরটা কত, RE বাই 20, আর এই সরি 21 RE/R বাই 20, তো এখান দিয়ে কেটে যাচ্ছে 10। সো দিস ইজ মাইনাস 10 GMM/21R, 21R। চেঞ্জ ইন এনার্জি তোকে বলেছে, তার মানে চেঞ্জ ইন এনার্জি মানে বার করে দে, বিয়োগ করে দে, এটা থেকে এইটা মাইনাসটা উঠিয়ে দে, মাইনাস GMM/R মাইনাস এটা প্লাস হয়ে যাবে 10 GMM/21R। সো ইট ইজ ইয়োর 21R LCM, 21 GMM, তার মানে 11 GMM হবে, 11 GMM। এবার দেখো ওর সঙ্গে মেলা, x কত এসছে 11, x ইজ ইকুয়াল টু 11, ওটাই তো চেঞ্জ ইন পোটেন্সিয়াল, চেঞ্জ ইন এনার্জি, টোটাল এনার্জি আর পোটেন্সিয়াল এনার্জি দিয়ে খেলে দিল, হবেই স্যার হবেই। আমি তোকে যে সঠিকটা দিলুম এইখানে, হবেই 200%। চলো নেক্সট, সুন্দর কোশ্চেন স্যার, সুন্দর কোশ্চেন, আমি বারংবার বলছি এইরকম ধরনের কোশ্চেন সলভ করা প্র্যাকটিস করতে হবে, ব্যাস তাহলেই হবে। এইরকম ধরনের কোশ্চেন সলভ করতে হবে। আমি আগের বছরে যখন এটা করিয়েছিলাম না 2000, তখন আমাদের বাগনান ব্যাচে যখন করাই, বাগনানে যখন ইনস্টিটিউটে করাই, সেমভাবে যতগুলো রকম ধরনের অঙ্ক আমি একটা স্টুডেন্টকে বলেছিলাম, সেই স্টুডেন্টটা ওরকম ধরনের 3টে কোশ্চেন নিয়ে এসেছিল, 3 জায়গাতেই দেখছি এমনি করেও মিলছে, মানে সঠিকও মিলছে, এখানেও মিলছে। দিস ইজ দ্য জেনারেল মেথড, আমি জেনারেল দেখে করছি তো। দেখো স্যার নেক্সট কোশ্চেন 2024, যেই 2024 কি বলছে, টু প্ল্যানেটস A and B হ্যাভিং মাস M1 and M2 মুভ অ্যারাউন্ড দ্য সান, দুজনের মাস আলাদা,
ইন এ সার্কুলার অরবিট r1 অ্যান্ড r2 রেডি রেসপেক্টিভলি। তার মানে একজনের মাস হচ্ছে m1, একজনের মাস হচ্ছে m2, এর রিলেটেড রেডিয়াস হচ্ছে r1, এর রিলেটেড রেডিয়াস r2। ওকে, ইফ অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ এ ইজ l, এর অ্যাঙ্গুলার মোমেন্টাম হচ্ছে l আর এর হচ্ছে b হচ্ছে 3l। সো দিস ইজ a, দিস ইজ ফর a অ্যান্ড দিস ইজ ফর b। ওকে, দেন দে আর রেশিও অফ দ্য টাইম পিরিয়ড TA বাই TB। তুই আগে বল আমাকে টাইম TA বাই TB দ্যাট ক্যান বি রিটেন অ্যাজ r অফ a, মানে r অফ 1, এরটাকেই 1 ধরেছি, r2 টু দ্য পাওয়ার 3/2 লিখতে পারবো। ইয়েস, তার মানে r1 r2 দিয়ে কাজ করতে হবে, যা কাজ করার একে দিয়ে করতে হবে। তুই দেখ, প্রথমে ভাব এদিকে, এবার এদিকে থেকে ভাব। এল মানে কি হয়? m1 v1 r1 mvr, এর ক্ষেত্রে কত হবে? mvr1 সমান l, m2 v2 r2 দ্যাট ইজ 3l। তাহলে আমি এইখান থেকে লিখতে পারবো m1 বাই, মানে এদের রেশিওটা হবে m1 v1 r1 বাই m2 v2 r2 দ্যাট ইজ ইকুয়াল টু 1/3। নাও তুই দেখ ভেলোসিটি কি হয় আমাকে বল। ভেলোসিটি যেহেতু অরবিট করছে, সার্কুলার অরবিটে ঘুরছে, v ইজ প্রপোর্শনাল টু কি ছিল 1/√r। তার মানে v1 বাই v2 ক্যান বি রিটেন অ্যাজ √r2 বাই r1। চলো বসাও, m2 m1 ইন্টু √r2 বাই m2 ইন্টু √r1, শুধু r1, আর এইখানে হচ্ছে √r1 ইন্টু r2 ইজ ইকুয়াল টু 1/3। ওকে, সো m1 √r1 বাই m2 √r2 ইজ ইকুয়াল টু 1/3, তাই তো? তার মানে আমি লিখতে পারবো √r1 বাই r2 ইজ ইকুয়াল টু m2 বাই 3m1, m2 বাই 3m1। তাহলে এইখান থেকে এইটাকে বলতে পারবো √r1 বাই r2 টু দ্য পাওয়ার 3। ইয়েস স্যার, তার মানে এইখান থেকে এখানটা পেয়ে গেছি m2 বাই 3m1 টু দ্য পাওয়ার 3। সো দিস ইজ 1/27 m2 কিউব, m2 বাই m1 হোল কিউব। কোথায় আছে দেখ অপশান, অপশান ডি। সূক্ষ্ম কনসেপ্ট, সূক্ষ্ম কনসেপ্ট, সূক্ষ্ম কনসেপ্ট। তার মানে আমি এইখান থেকে একটা যদি আর আর এম এর মধ্যে রিলেশন বার করে ফেলতে পারি, আর দেখ √r ইজ প্রপোর্শনাল টু m, √ না ভুল বললুম, বাই 1/m, 1/m। তাও হবে না, ওইখান থেকে এম আনতে হবে, তোকে এই ধরেই করতে হবে। তো যেই টাইম পাবি তো। তো স্যার এরকম একদম কনসেপচুয়াল কোশ্চেন। চলো নেক্সট কোশ্চেন, চলো নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন দেখো, চলো নেক্সট কোশ্চেন কি বলছে? 2024 স্যার 2024 কি বলছে? যেই 2024, 2 satellites A and B go round a planet in a circular orbit such that ready হচ্ছে 4r r respectively. If the speed of A is 3b, the speed of B will be। রেডিতে ঘুরছে পার্টিকুলার অ্যারাউন্ড। আচ্ছা আমাকে তুই বল v অরবিটাল স্পিড ইজ প্রপোর্শনাল টু কি ছিল 1/√r, 1/√r। সো orbital speed of B by orbital speed of A is equal to √r of A by r of B. So VV is your VA হচ্ছে 3v into √ আর এরটা কত? এর হচ্ছে 4 আর r 1, তার মানে হচ্ছে 6v, 6v। So this is your short trick using this. So 6b অপশন A is your correct option। একদম ইজি জিনিস, পরপর স্টেপ বাই স্টেপ বসিয়ে যা, তোকে তো এমনিও শর্ট ট্রিক ইউজ করতে হবে না, স্টেপ বাই স্টেপ বসিয়ে যা, তোর অঙ্ক উত্তর এমনিই মিলে যাবে। চলো দেখি নেক্সট কোশ্চেন কি। নেক্সট কোশ্চেনটা কি বলছে? যেই 2024 কি বলছে? অ্যাজিউমিং দ্যাট দ্য আর্থ ইজ আ স্ফিয়ার অফ ইউনিফর্ম মাস ডেন্সিটি, a body weighs 300 Newton on the surface of Earth, how much it would weigh at r to the r/4? r/4 মানে কিন্তু অনেক ডিস্টেন্স, হিসেব মতো r/4 মানে অনেক ডিস্টেন্স।
যদি কম ডিস্টেন্স হতো তাহলে আমরা বলেই দিতে পারতাম ডাব্লিউ ড্যাশ ইজ ইকাল টু ডাব্লিউ ইন্টু 1 মাইনাস 2 ইন্টু এইচ মানে হচ্ছে 2r/4 2r/4/r, তখন এটা কত হয়ে যাবে 2, তখন w/2, তাই তো রে 2, এটা পুরো কেটে গেল 1/2, ঠিকই তো আছে। 300 মানে 150 নিউটন, 150 নিউটন 1 মাইনাস 2h/r 2r/4 2r/4 2h/r হতো 2 ইন্টু r/4 ইন্টু r, একদম ঠিক আছে। তার মানে দেখো তখন হচ্ছে 150 নিউটন, অপশানই নেই। তার মানে এটা এরকম নয়, আমরা এরকম ভাবে করবো না। চলো তাহলে স্যার কি করব, আমি বারংবার বলছি r/4 মানে কিন্তু অনেকটা ডিস্টেন্স, তখন আমরা ফর্মুলা কি শিখেছিলাম, w ড্যাশ ইজ ইকুয়াল টু w ইন্টু r প্লাস এইচ তার হোল স্কোয়ার। তখন w হচ্ছে 300 ইন্টু r প্লাস r/4 তার হোল স্কোয়ার, তাহলে 500 ইন্টু 4টা ঘুরে গিয়ে উপরে যাবে মানে 16 হয়ে যাবে, আর এখানে হচ্ছে 4 5 5 স্কোয়ার মানে 25, এটা 300, 25কে 1 দিয়ে 25 5 2 16 10 160 132 160 আর 32 192 হয়, কি করে দিলাম বলতো, r/r প্লাস এইচ এর হোল স্কোয়ার 5 স্কোয়ার মিনস আর কেটে যাবে, 4 স্কোয়ার 16, 300 ইন্টু 16 ইন্টু 12 কত রে, 16 ইন্টু 12 কত, 16 ইন্টু 12 25 1 25 5 0 25 দুগুণে 25 25 দুগুণে 50, আর স্কোয়ার মানে 16, 4 স্কোয়ার 16 16 ইন্টু 12 160 আর 32 192 হওয়ার কথা, 192 হওয়ার কথা, অপশান নেই তো, 192 হওয়ার কথা কিন্তু r/4 বলেছে তো, ওয়েট r/4, আচ্ছা একবার একটুখানি এ করে করতো দেখছি দাঁড়া। স্যার সারফেসে জি কত হবে, এম জি ইজ ইকুয়াল টু এম ইন্টু জি এম জি ইজ ইকুয়াল টু দাঁড়া এম জি ইজ ইকুয়াল টু তো এম জি ইজ ইকুয়াল টু কি ফর্মুলা ছিল স্যার, জি এম বাই আর স্কোয়ার, তার মানে জি এম বাই আর স্কোয়ার। আচ্ছা এম জি ড্যাশ কত হবে, জি এম বাই আর প্লাস এইচ এর হোল স্কোয়ার, সো জি ড্যাশ বাই জি এম জি ড্যাশ বাই এম জি ইজ ইকুয়াল টু জি এম কেটে চলে যাবে, এইটা থাকবে হচ্ছে r/r প্লাস এইচ এর হোল স্কোয়ার, সো w ড্যাশ ইজ ইকুয়াল টু w ইন্টু r/r প্লাস এইচ এর হোল স্কোয়ার, ঠিকই তো ছিল। তাহলে 300 নিউটন ইন্টু আর মানে হচ্ছে আর, আর এটা হচ্ছে r/4 মানে হচ্ছে এটা 4 হয়ে যাবে, আর এটা 5r হয়ে যাবে, তার হোল স্কোয়ার, তো কেটে গিয়ে কত হবে 300 ইন্টু 16/25 25 1 25 5 0 5 দুগুণে 50 192 নিউটন উত্তর হওয়ার কথা, দেয় নেই এখানে, 192 নিউটন উত্তর হওয়ার কথা, অপশান নেই। এবার দেখ আমরা কি জানতাম w ড্যাশ সমান w ইন্টু 1 মাইনাস 2h/r, যখন h মাঝ লেস দেন r, তাহলে এটা 300 ইন্টু 1 মাইনাস 2 ইন্টু r/4/r 2, 300 ইন্টু 1 মাইনাস হাফ, তার মানে এটা হবে 150 নিউটন। আচ্ছা অপশানই তো নেই, অপশানই নেই, তার মানে অপশান ভুল আছে, কোনো অপশানই নেই। দেখ আমি এইটা দিয়ে দেখলাম তাহলেও n নিউটন 150, অপশান নেই, অ্যাকচুয়ালি হবেই না, আর এইচ ইজ নট মাঝ লেস দ্যান আর, r/4 মানে অনেকটা উচ্চতা, অ্যাকচুয়ালি 192 নিউটন উত্তর, তোর কাছে অপশান ছিল না, তার মানে তোকে 300 কম দিতে হবে, 300 কম মানে হচ্ছে এই 225টা দিতে হবে, অপশান মেলে নেই, কিছু করার নেই, অপশান ভুল আছে। চলো নেক্সট কোশ্চেন দেখি, নেক্সট কোশ্চেন কি বলছে দেখ, অপশান ভুল থাকতেই পারে, এরকম কোনো ব্যাপার নেই যে অপশান ভুল থাকবে না। নেক্সট কোশ্চেন কি বলছে, টু প্রজেক্ট অ্যাগেন 2024 JEE, টু প্রজেক্ট আ বডি অফ মাস m from earth surface to infinity, the required kinetic energy is,
বলে আরটা হচ্ছে রেডিয়াস, জি হচ্ছে অ্যাক্সিলারেশন ইন দ্য ফর্ম অফ, আরে কাইনেটিক এনার্জি বলেছে ইনফিনিটে নিয়ে যেতে হবে, হাফ এম ভি স্কোয়ার, ভি মানে আন্ডার রুট জি এম, সরি 2 GM বাই আর, কত হবে হাফ ইন্টু টু, টু মরবে, এটা স্কোয়ার, টু মরে যাবে, এম জি এম বাই আর, আমরা এমনিও এটা জানতাম কি এম জি স্মল আর হয়, এম জি স্মল আর হয়। চলো তুমি এমনি না হলে এরকমও ভাবতে পারো, হাফ এরকমও ভাবতে পারো, হাফ এম ভি তো কি হয় আন্ডার রুট 2 GR হয়, তার স্কোয়ার, কেটে বেরিয়ে গিয়ে এম জি আর ই, অপশান সি একদম সোজা কোশ্চেন ছিল। চলো নেক্সট কোশ্চেন, ছেলেমেয়েরা তো করবেই না, এমনি রেখে বসিয়ে দেবে। চলো নেক্সট কোশ্চেন, একদম সোজা কোশ্চেন। চলো যেই 2024 কি বলছে, যেই 2024 নেক্সট কোশ্চেন, a satellite revolving around a planet in stationary orbit has a time period of 6 hours. Time period কত 6 hours. The mass of the planet is 1/4 of the mass of Earth. The radius orbit of the planeটের রেডিয়াস কত হবে, তোকে বলে দিয়েছে রেডিয়াস অফ দ্য অরবিট, জিও স্টেশনারি অরবিট অফ আর্থ ইজ 4.2, জিও স্টেশনারি অরবিটের ডিস্টেন্সটা তোকে এটা বলে দিয়েছে, রিভলভ করছে, টাইম পিরিয়ড ওইটা লাগছে, রেডিয়াস হচ্ছে কত। আচ্ছা আচ্ছা তুই আমাকে বল টাইম পিরিয়ড সমান কি হতো, টি সমান টি ইজ ইকুয়াল টু 2 পাই আন্ডার রুট আর কিউব বাই জি এম, এটা হতো। তাহলে টি 1 আর টি টু ইজ ইকুয়াল টু, সেমলি হবে 2 পাই কেটে যাবে, জিএম কেটে বেরিয়ে যাবে, না এমটা কাটবে না, জিটা কেটে বেরিয়ে যাবে, 2 পাই কেটে বেরিয়ে যাবে, টি 1 ইন্টু R2/R1 টু দ্য পাওয়ার 3/2 ইন্টু M1/M2 টু দ্য পাওয়ার হাফ। তার মানে টি 1 হচ্ছে 6 আওয়ার্স, রেডিয়াস কি বলেছে, দ্য রেডিয়াস অফ দ্য অরবিট প্ল্যানেট ইজ কত। আচ্ছা তার মানে R2টা বার করতে বলেছে, R2টা বার করতে বলেছে রে, R2টা বার করতে বলেছে, তাহলে এই দিক থেকে ঘোরাতে হবে বুঝলি, এখান থেকে R2টা ঘোরা, এটা না করে R2টা বার করতে বলেছে রেডিয়াস। তাহলে এইটাকে আমি লিখতে পারি টি স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 পাই স্কোয়ার আর কিউব জিএম, সো আর ইজ ইকুয়াল টু টি স্কোয়ার জিএম বাই 4 পাই স্কোয়ার, কনস্ট্যান্ট জি কনস্ট্যান্ট, সো R2/R1 ইজ ইকুয়াল টু কত হবে, T2/T1 তার হোল স্কোয়ার ইন্টু মাস অফ 2/8টা, টিটা এইখানে গেল, আর স্কোয়ার সমান জি এম টি স্কোয়ার, ঠিক আছে, M2/M1 তার হোল টু দ্য পাওয়ার, এটা স্কোয়ার ছিল, আর এইটা হচ্ছে ওরে আর কিউব ছিল রে, আর কিউব হচ্ছে, তার মানে এটা হয়ে যাবে, তুই এটাকে 2/3 করে দে, এটাকে 2/3 করে দে, এটা 1/3 করে দে, তাহলেই হয়ে যাবে। তাহলে R2 ইজ ইকুয়াল টু, R1 তোকে বলে দিয়েছে 4.2 ইন্টু 10⁴ ইন্টু T2/T1, T2 কত 6, আর নিচে কত T2 6/24 টু দ্য পাওয়ার 2/3 ইন্টু মাস অফ প্ল্যানেট ইজ 1/4 মানে হচ্ছে 1/4 হয়ে যাবে, এটা 1/4 টু দ্য পাওয়ার 1/3, বাবা রে ক্যালকুলেশন রে। তাহলে এইখান থেকে তোর আসবে 4.2 ইন্টু 10⁴ ইন্টু 4 6 24, 4 মানে হচ্ছে বাবা 2 কিউব মানে √2 হচ্ছে না তো, হচ্ছে না, কোথাও তো একটা কাটাকুটি যাবে, দেখ কোথাও তো ভুল নেই, 2 পাই কাটবে, আর একবার চেক করে নি দাঁড়া, R3/GM টি স্কোয়ার, 8টা এদিকে এলো 2GM² বাই পাই স্কোয়ার, ওটা কনস্ট্যান্ট উঠে গেল, T2/T1 টু দ্য পাওয়ার, এখানে 3 ছিল, থার্ড হলো 1/3, তার মানে তোর এটা হচ্ছে
1/4 টু দ্য পাওয়ার 2/3 ইন্টু 1/4 টু দ্য পাওয়ার 1/3। তাহলে তুই এটাকে করতে পারবি, দেখ এখানটা লিখছি, R2 ইজ ইকুয়াল টু 4.2 ইন্টু 10 টু দ্য পাওয়ার 5, না 4 10 টু দ্য পাওয়ার 4 ইন্টু, এবার দেখ 1/4 টু দ্য পাওয়ার 2/3 আর 1/4 টু দ্য পাওয়ার 1/3, 1/4 টু দ্য পাওয়ার 1/4 টু দ্য পাওয়ার, দাঁড়া, 1/4 টু দ্য পাওয়ার তোর 2/3 প্লাস 1/3 কত রে, 3/3 মানে 1, এই তো হয়ে গেছে রে, 4 1 4.05 ইন্টু 10 টু দ্য পাওয়ার 4 কিমি, এই তো অপশান, তার মানে এইটা হবে অপশান, অপশান ডি, অপশান ডি, অপশান ডি তোর উত্তর হবে, অপশান ডি উত্তর। আরে আমি খেয়াল করিনি, এখান থেকে তো এটা এ করে নিলেই তো হয়ে যেত, এটা 1/4 টু দ্য পাওয়ার 2/3, 1/4 টু দ্য পাওয়ার 1/3, ক্যালকুলেশন করলে 1/4 টু দ্য পাওয়ার 1 হয়ে যাবে, তো 3/3 কেটে যাবে, 1/4 দিয়ে কাটাকুটি করে দে, 1.05 ইন্টু 10 টু দ্য পাওয়ার 4 কিমি, অপশান ডি। স্যার কোশ্চেন সোজা ছিল, দেখ আবার তোকে সেই টাইম ফাইম দিয়ে দিচ্ছে, মানে কেপলার থার্ড ল, আমি ক্যালকুলেশনটা খেয়াল করিনি বাবা, সরি। চলো নেক্সট, নেক্সট স্যার বারংবার দেখতে পাচ্ছিস কি কেপলার সেকেন্ড ল থেকে থার্ড ল থেকে কোশ্চেন দিচ্ছে, থার্ড ল থেকে তো দিচ্ছেই তুমি, ও এটা একদম সোজা কোশ্চেন, যেই 2024 কি সোজা কোশ্চেন দিয়েছে। এ 90 কেজি বডি প্লেসড অ্যাট 2r ডিস্টেন্স ফ্রম দ্য সারফেস অফ আর্থ এক্সপিরিয়েন্স গ্র্যাভিটেশনাল পুল অফ, কত পুল, গ্র্যাভিটেশনাল পুল কত হবে, তুই জি ড্যাশটা বার করলে না, জি ড্যাশ সমান কি হয়, জি 2r মানে অনেক উচ্চতা নিয়ে গেছে, অনেক উচ্চতা, তাহলে জি ইন্টু, আচ্ছা এটা না করে আমরা একবার এরকম করে দিই ফর্মুলাটা, যেটা দাও ফর্মুলা, ডাব্লিউ ড্যাশ ইজ ইকুয়াল টু ডাব্লিউ ইন্টু আর বাই আর প্লাস এইচ, এইচ মানে কত 2r তার হোল স্কোয়ার, তারপরে ডাব্লিউ বাই 3 ইজ 9, ডাব্লিউ বাই 9, ডাব্লিউ মানে 90 ইন্টু জি এর ভ্যালু, জি এর ভ্যালু বলে দিয়েছে 10/9, সো ইট উড বি 100 নিউটন, 100 নিউটন, অপশন সি, একদম ডাইরেক্ট ফর্মুলা বসিয়েছি, ডাব্লিউ মানে কি এমজি হয়, এম বলে দেওয়া আছে, জি এর ভ্যালু বলে দেওয়া আছে, বসিয়েছি ক্যালকুলেশন। অনেক হাইট 2r is not, h is much greater than r, so you need to use this formula, otherwise your answer will be wrong. চলো নেক্সট, একদম সোজা সোজা কোশ্চেন, দেখ খুব সোজা কোশ্চেন, বাহ, কারেক্ট ফর্মুলা ফর হাইট অফ এ স্যাটেলাইট ফ্রম আর্থ সারফেস, চলো এটা তো লোক ছেলেমেয়েরা মুখস্থ করে রেখে দেয়, আমি যখন পার্কিং কক্ষপথ বলেছিলাম, আমার ক্লাসে যখন পার্কিং কক্ষপথ বলেছিলাম, তখন বলেছিলাম ইউ হ্যাভ টু রিমেম্বার ম্যাট ফিনিশ লিপস্টিক করে রাখতে হবে, মেয়েরা যে লিপস্টিক পরে সেই লিপস্টিক করে রাখতে হবে, নাহলে ভুলে যাবি, ভুললে হবে না, নাম ভুলে গেলে হবে, ওইটা ভুললে হবে না। যাই হোক তুমি করে দেখবে কত আসবে এটা, চলো করে দেখা যাক। টাইম পিরিয়ড, টাইম পিরিয়ড সমান কত, হাইট বলেছে তাই তো, টাইম পিরিয়ড সমান হতো 2π√r, মানে আর হচ্ছে আর প্লাস এইচ তার কিউব, আচ্ছা এটা ছোট আর দিয়ে লেখা, কত ছোট আর দিয়ে লেখ, আর কিউব বাই জি এম, তাহলে টি স্কোয়ার ইজ ইকুয়াল টু 4π² ইন্টু আর কিউব বাই জিএম, জিএম মানে কি হবে, জিএম মানে আমরা লিখতে পারবো এম জি স্কোয়ার, জিএম মানে জি আর স্কোয়ার, সো আর কিউব ইজ ইকুয়াল টু টি স্কোয়ার জি আর স্কোয়ার বাই 4π², সো আর ইজ ইকুয়াল টু টি স্কোয়ার জি আর স্কোয়ার বাই 4π² টু দ্য পাওয়ার 1/3, আর মানে হচ্ছে আর প্লাস এইচ, সো এইচ ইজ ইকুয়াল টু টি স্কোয়ার জি আর স্কোয়ার বাই 4π² টু দ্য পাওয়ার 1/3 মাইনাস আর, কোথায় আছে দেখ, টি স্কোয়ার জি আর স্কোয়ার বাই 4π² টু দ্য পাওয়ার 1/3, অপশান এ ইজ ইয়োর কারেক্ট অপশান। স্যার অ্যাকচুয়ালি এটা থিওরি, একদম ডাইরেক্ট মুখস্থ করে মারতে পারিস, নাহলে ক্যালকুলেশন করে নিবি। আরে আর মানে কি হয় রে, ছোট আর ইজ ইকাল টু আর প্লাস এইচ, সারফেস থেকে এইচ হাইট, সো সেন্টার থেকে স্মল আর কত হবে, সেন্টার থেকে স্মল আর ইজ ইকাল টু ক্যাপিটাল আর প্লাস এইচ। চলো এইগুলো যদি না বুঝতে পারো, ইউ আর নট দ্য রাইট ফিট ক্যান্ডিডেট ফর। স্যার নেক্সট কোশ্চেন, যেই 2024, স্যার কোশ্চেন বলছে আ মেটাল ওয়্যার অফ ইউনিফর্ম মাস ডেন্সিটি হ্যাভিং লেন্থ ক্যাপিটাল এন অ্যান্ড মাস এম ইজ বেন্ড টু এ ফর্ম এ সেমি সার্কুলার আর্ক। আচ্ছা এরকম একটা সেমি সার্কুলার আর্ক করে দিয়েছে, এর লেন্থ কত, আর এল, তার মানে এল সমান πr,
তাই তো? আর সমান কত? এল বাই পাই। ওকে স্যার, নেক্সট। পার্টিকেল অ্যান্ড এ পার্টিকেল অফ মাস এম ইজ প্লেসড অ্যাট দ্য সেন্টার অফ দ্য আর্ক। সেন্টারে একটা ক্যাপিটাল স্মল এম মাস রেখেছে। আচ্ছা, এই টোটাল মাসটা কত? এর মাস কত? মাস হচ্ছে ক্যাপিটাল এম। এখন দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স অন দ্য পার্টিকেল অফ দ্য ওয়্যার, এই এর উপরে কত ফোর্স পড়বে? স্যার এতে ফিল্ড কত হতো? ফিল্ডটা হতো 2gm/r²। 2gm/r², এটা হতো। এখন আর সমান কত এসছে তোর? 2gm, আর মানে এল বাই পাই, তার মানে এল স্কোয়ার, আর এটা হয়ে যাবে পাই স্কোয়ার। পাই পাই এল সমান এল স্কোয়ার পাই, এটাই হতো। তাহলে ফোর্স কত হবে? মাস দিয়ে গুণ করে দে, 2gm ইন্টু পাই বাই এল স্কোয়ার। কোথায় আছে অপশান? অপশান অপশান ডি, অপশান ডি উত্তর। স্যার এমনিও এটা ফিল্ড হয়, তোকে মনে রাখতে হয় এটা, যে কোনো একটা সেমি সার্কুলারের জন্য এটা কত হয়, এখানে কত ফিল্ড হয়, সেন্টারে কত ফিল্ড হয়, 2gm পাই বাই এল স্কোয়ার, এটা তোকে মনে রাখতে হয়। চলো নেক্সট কোশ্চেন। এইখানে স্যার কিছু জিনিস তোমাকে মনে রাখতে হবে, কারণ তুই এত ক্যালকুলেশন করলে বোধ টাইম পাবিনি, আমাদের এন্ট্রান্সে টাইম পাবিনি অত। নেক্সট কোশ্চেন। ওফ, জেইতে পড়েছিল, এই নিটে পড়েছিল, নিট 2023 না 24-এ পড়েছিল। বল, r⁻³ আছে। r⁻³ হলে কত হয়? আমরা কি জানি? যদি r প্রপোর্শনাল r⁻n হয়, ফোর্স যদি r⁻n হয়, তাহলে টাইম পিরিয়ডটা হয়, টাইম পিরিয়ড হবে r⁻, এটা যদি -n হয় তাহলে এটা হবে +n+1, n+1। ফোর্স যদি এটা হয় তাহলে এটা হবে টাইম। তাহলে টাইম সমান এখানে কত বল? r⁻n এর জায়গায় কত আছে? মাইনাস আছে, ঠিক আছে। তার মানে কত আছে? 3/2, n এর জায়গায় 3/2 কর, 3/2 + 1, 5/2, 5/2 t², সরি এটা t² হবে, t² ইজ প্রপোর্শনাল টু r⁵/2। তুই গিয়ে দেখে নিতে পারিস, আমি নিটের সিলেবাসে করে দিয়েছি ওটা, এমনিও চলে আসবে, এক্ষুনি ক্যালকুলেশন করলেই চলে আসবে। আমি এই ফর্মুলা জানি, কেন আমি ইউজ করবো অত? আমি তো বললাম আমি শর্ট টিক করবো। চলো নেক্সট। আমি স্যার নেক্সট কোশ্চেন, যেই 2024, ইফ আর ইজ দ্য রেডিয়াস অফ আর্থ অ্যান্ড দ্য অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি অন দ্য সারফেস অফ আর্থ ইজ g π² m/s²। আচ্ছা, জিটা তোকে বলে দিয়েছে আর্থ সারফেসে। দেন দ্য লেন্থ অফ দ্য সেকেন্ড পেন্ডুলাম, আচ্ছা সেকেন্ড পেন্ডুলামের টাইম কত হয়? 2 সেকেন্ড, হ্যাঁ 2 সেকেন্ড হয় সারফেসে। অ্যাট এ হাইট h = এত, সারফেস অফ আর্থ উইল বি, এইচ হাইটে উঠলে কত হবে, লেন্থটা কত হবে? আচ্ছা স্যার, আমরা টাইম সমান কি জানতো? 2π√L/g, এটা আমরা জানতাম, এটা আমরা জানতাম। তাহলে বল, তুই আগে জি ড্যাশটা বার কর। তার মানে আমি যদি এরকম লিখতে পারি, L/g ইজ ইকুয়াল টু t²/4π²। টাইম কিন্তু চেঞ্জ হচ্ছে না, সো টাইম ইজ কনস্ট্যান্ট, দিস ইজ অলসো কনস্ট্যান্ট, এল ইজ প্রপোর্শনাল টু জি, এল ইজ প্রপোর্শনাল টু জি। আচ্ছা, তার মানে দেখ জি ড্যাশ, জি হাইটে কত হয়? জি ইন্টু r/r+h, এইচ কত আছে? 2r, এইচ কত আছে? 2r, 2r তার হোল স্কোয়ার। তার মানে এটা হবে জি ইন্টু g/9। আচ্ছা, হাইট, গ্র্যাভিটি কত কমছে? 9 কমে যাচ্ছে। তাহলে যদি ওটা 1 মিটার হয়, এল যদি 1 মিটার হয়, তাহলে কত কমবে? কত হবে? L/9, মানে 1/9 মিটার, 1/9 মিটার উত্তর। না তুই করতে পারিস এখান থেকে ভ্যালু ক্যালকুলেশন করে এখানে বসাতে পারিস, বসিয়ে করতেই পারিস। তুই এখান থেকে দেখ এটা, তার মানে GH কত লিখবো? π²/9। এখন দেখ টি ড্যাশড, তার মানে 2 সমান √2π, এনে 2π ইন্টু √L/h, g/h। তো 2 ইজ ইকুয়াল টু 2π √LH মানে কত? 2r, 2r, h হচ্ছে 2r একদম। এই LH টা বার করতে হবে, LH টাই বার করতে হবে। LH সমান GH কত?
জি বাই পাই স্কোয়ার বাই 9, তা দুদিকে স্কোয়ার করলে কত আসবে 4 পাই স্কোয়ার ইন্টু 9 এল এইচ বাই পাই স্কোয়ার। পাই স্কোয়ার কাটলো, সরি 4 কাটলো, তার মানে এল এইচ সমান কত আসছে 1/9 মিটার। সে একই আসছে, আমি কেন দেখবো, আমি এখান থেকে পেয়ে যাচ্ছি, কেন খাটবো। চলো নেক্সট। স্যার পরের কোশ্চেন যেই 2024 কি বলছে দেখো, দ্য মাস অফ দ্য মুন ইজ এত টাইমস মাস অফ আ প্ল্যানেট। আচ্ছা আচ্ছা, ইটস ডায়ামিটার ইজ 1/16 টাইমস দ্য ডায়ামিটার অফ প্ল্যানেট। স্যার ডায়ামিটার d is equal to r to r, so d can be d is proportional to r, মানে d যা আরও তাই হবে। if the escape velocity on the planet is v, the escape velocity on the moon, ভাই ये तो সোজা রে, velocity of moon is equal to velocity of planet v, তারপর কি ছিল আন্ডার রুট gm, g তো কনস্ট্যান্ট, 2 কনস্ট্যান্ট, আন্ডার রুট 2 gm বাই r ছিল, তার মানে মাস অফ মুন বাই মাস অফ প্ল্যানেট কেটে গিয়ে 1/144, এই তো রে, এটাই তো মাস অফ মুন আর মাস অফ প্ল্যানেটের রেশিও। তারপরে কি বলেছে, আর একটা হয় আন্ডার রুট রেডিয়াস অফ প্ল্যানেট ঘুরে যাবে, রেডিয়াস অফ মুন কি বলছে, রেডিয়াস অফ ডায়ামিটার বলেছে 1/16, তার মানে এটা ঘুরে গিয়ে কত, সরি তাহলে এটা ঘুরে গিয়ে কত হবে 1/16 বলেছে, মানে এটা উল্টে যায় 16, তার মানে তোর হবে ভি বাই, এটা হচ্ছে 12 আর এটা হচ্ছে 4, v/3 অপশন ডি ইজ ইউর কারেক্ট অ্যান্সার। আবার দেখ এসকেপ ভেলোসিটি দিয়ে অঙ্ক নিচ্ছে। চলো নেক্সট। স্যার এইগুলো একটু শর্টকাট করতে হবে, তুমি তো শিখে বলেছো। স্যার নেক্সট কোশ্চেন যেই 2024 কি বলছে, 4 identical particles of mass m are kept at the 4 corners of a square. If the gravitational force exerted on one of the masses by the other masses is এত, the length of the side. আচ্ছা চলো এখানে এরকম একটা স্কোয়ার আছে, আমি ধরছি তার সাইড এ, এইখানে একটা মাস আছে এম, 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 যে কোনো একটার উপরে, এর উপরে ধরে নে, এর উপরে ধরলে এর উপরে কি কি ফোর্স পড়বে বল, এর উপরে এ ফোর্স লাগাবে F1, এ ফোর্স লাগাবে F2। এবার দেখ মাস কম্বিনেশন সেম, ডিস্টেন্স সেম, তার মানে F1 আর F2 কি হবে, সেম হবে, তো F1 আর F2 সেম হবে, F1 ইজ ইকুয়াল টু F2, দ্যাট ইজ ইকুয়াল টু gm স্কোয়ার বাই a স্কোয়ার। নেক্সট এ ফোর্স লাগাবে এই দিকে, দিস ইজ F3 ইজ ইকুয়াল টু gm স্কোয়ার mm স্কোয়ার, ডিস্টেন্স a√2, তার মানে a√2 স্কোয়ার মানে 2a স্কোয়ার, অ্যান্ড দিস ইজ F3 ইজ ইকুয়াল টু f/2, এটাকে f ধরে নে। তাহলে এদের দুজনের রেজাল্ট্যান্ট ঠিক এদের মাঝখান দিয়ে যাবে, এইখান দিয়ে, তাহলে নেট ফোর্স কত, Fnet ইজ ইকুয়াল টু F3 প্লাস F12, F3 কত f/2, এদের দুজনের রেজাল্ট্যান্ট কত হবে f√2, আরে এটার স্কোয়ার প্লাস এটা স্কোয়ার, আন্ডার রুট এ স্কোয়ার প্লাস এদের দুটো অ্যাঙ্গেল 90 ডিগ্রি লিখবো কেন, এই দুটো সেম, তার মানে কত হবে √2 ইন্টু এফ হবে, তাহলে এখান থেকে এফ কমন নিলে কি হবে 1/2 প্লাস √2, এফের ভ্যালু বসা, এফের ভ্যালু কত gm স্কোয়ার বাই এ স্কোয়ার 1/2 প্লাস √2, দেখ ওইখানের সঙ্গে মেলা, সবই ঠিক আছে, তার মানে এটাকে একটু ভেঙে নে, gm স্কোয়ার বাই এ স্কোয়ার, এইখান থেকে এলসিএম করলে 1 প্লাস 2√2, আর নিচে 2টা থাকবে, 2টা বার করলে, এই দেখ উপরটা মিলে গেছে, নিচেরটা তুই সমান করে দে, নিচেরটা সমান করলে 2a স্কোয়ার সমান 32 এল স্কোয়ার, তাই 2 4 যা 2 16 যা, তার মানে a সমান 4l, অপশান এ ইজ ইউর কারেক্ট অ্যান্সার। এই তো পরপর ফর্মুলা ফেলে কাজ করছি।
তুই জাস্ট ফোর্সগুলোকে বার করবি। তোকে দেখ নিনজা টেকনিক জানতে হবে, দুটো পারপেন্ডিকুলার আছে এরকম, দুটো দুদিকে কাজ করছে এরকম ভাবে। ওফ, আঙুলো ঘোরাতে পারছি না, চল এরকম, তাহলে এদের রেজাল্ট্যান্ট কি হবে, এদিকে যাবে, এরা দুজন যোগ হবে। চলো নেক্সট। স্যার এইটা সোজা কোশ্চেন ছিল, হ্যাঁ একটু ক্যালকুলেশন বেসড কিন্তু ইজি ছিল, কনসেপ্টটা ইজি ছিল। কি বলছে, দ্য এসকেপ ভেলোসিটি, আবার 2024, escape velocity of a body from earth is এত, if the radius of a planet be 1/3 of the radius of earth must be 1/6 of the earth the escape velocity। এটা একদম সোজা। v of planet মানে ওই বডিটার v of body is equal to planet, ও v of velocity of the planet, আচ্ছা চলো vp লিখে দাও, vp লিখে দাও, দ্যাট ইজ 11.2 ইন্টু আন্ডার রুট মাসের রেশিও কত আর রেডিয়াসের রেশিওর উল্টোটা। মাসের রেশিও কত আছে 1/3, রেশিওর কি আছে 1/6, তার মানে 6/1, দিস ইজ 2, সো 11 টু √2, √2 মিনস 1.41, 1.41 মানে একটু হলো। দ্য রেডিয়াস অফ দ্য প্ল্যানেট বি 1/3 অফ দ্য রেডিয়াস অফ আর্থ, হ্যাঁ রেডিয়াস অফ আর্থ মাস, হ্যাঁ 1/3, 1/6, হ্যাঁ ঠিকই তো আছে, 1/3 √2, সবই তো ঠিক আছে, ঠিকই তো আছে, 1/2, 1/6 মাস, ও হো 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 হো, সরি, মাসটা 1/6 ছিল আর রেডিয়াসটা 1/3 ছিল, এখানে উল্টো বসিয়ে দিচ্ছি, দেখ রেডিয়াসটা 1/3 ছিল মানে রেডিয়াসটা 3/1 আর মাসটা 1/6, হেন্স দিস ইজ 2, দিস ইজ ইন্টু 1/√2, 1.41, 1.41 মানে একটু কম হবে 11.2 বাই 1.41, 1.41 মানে দেড়, ধরে নে দেড় হলে এটা হচ্ছে, এখানে কেটে যাবে দেখ না 10, এখানে 10 করে নে, এখানে 100 করে নে, পয়েন্ট তুলে দে, 141, একের একটু কম, তারপরে পয়েন্ট, তুই এটা ক্যালকুলেশন করে একটু দেখতে হবে বাবা, এটা একটু ক্যালকুলেশন করে দেখবি, এটা একটু ক্যালকুলেশন করতে হবে, 11.2 বাই 1.41, এটা আসবে মনে হচ্ছে 8.4 মতন আসবে, না হলে 9.7, এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে, একটু ক্যালকুলেট করে দেখে নিস, কারণ উইদাউট ক্যালকুলেশন হবে না। এই তবু দেখ, এক এক তো 8 দিয়ে গুণ করলে কত হচ্ছে, 8 1 8, 4 8 32, 4 8 32, হাতে রইল 3, 3 3 8, 8 3 11, তাহলে 7.9 উত্তর হবে, 7.9 উত্তর হবে, এনে ক্যালকুলেশন করলে দেখবি 7.9 উত্তর আসবে, 7.9, কারণ এটাকে আমি 8 দিয়ে যদি মাল্টিপ্লাই করি এইটা আসছে, বেশি হয়ে যাচ্ছে, 8 দিয়ে গুণ করলে বেশি হচ্ছে, তাহলে 8.4 নিশ্চয়ই হবে না, এটির 8-এর কম হবে, 7.9 উত্তর। চলো নেক্সট। স্যার ক্যালকুলেশন একটু করতে হবে তোমায়, বুঝলে, না ক্যালকুলেশন করলে হবে না। চলো দাঁড়াও, কালিটা একটু চেঞ্জ করে নিই, কালী পুজো গেল ওই জন্য কালিটা একটু চেঞ্জ করে দিচ্ছি। চলো নেক্সট কোশ্চেন, যেই 2024 কি বলছে, দ্য গ্র্যাভিটেশনাল পোটেন্সিয়াল অ্যাট এ পয়েন্ট অ্যাবভ সারফেস অফ আর্থ ইজ এত, and the acceleration due to gravity at that point is এতো, assume that the mean radius of earth be এতো, the height of the point above earth surface, কত আর্থ সারফেসের উপরে আছে। আচ্ছা স্যার আমরা কি জানি পোটেনশিয়াল ইজ ইকুয়াল টু মাইনাস, আচ্ছা মাইনাস না নিলেও হবে, এখানে তো এমনি মাইনাস আছে, চলো পোটেনশিয়াল ইজ ইকুয়াল টু মাইনাস GM বাই আর, আরটা হচ্ছে সেন্টার থেকে, সো আই ক্যান সে দ্যাট আর ইজ ইকুয়াল টু আর প্লাস এইচ, হাইটটা বার করতে বলেছে, হাইট ইজ ইকুয়াল টু আর মাইনাস আর, আরটা বার করতে হবে, হাইট ইজ ইকুয়াল টু, সরি এটা হবে স্মল আর মাইনাস ক্যাপিটাল আর। তুই দেখ এইটা তোকে বলে দিচ্ছে -5.12 ইন্টু 10⁻⁷, দিস ক্যান বি রিটেন অ্যাজ GM ইজ ইকুয়াল টু GR স্কোয়ার বাই আর, so r is your g means কত, g ওইখানে কত বলছে 6.4
ইন্টু আর স্কোয়ার মানে 6400 ইন্টু 6400 বাই 5.12, এটা মাইনাস ছিল, মাইনাস মাইনাস উঠে দেয়, 5.12 ইন্টু 10⁻7। তার মানে এইখান থেকে আর ইজ ইকুয়াল টু 64 ইন্টু 64 ইন্টু 64, এইটা দিয়ে আরও দুটো শূন্য বাড়বে, এটা দিয়ে আর এটা দিয়ে একটা শূন্য বাড়িয়ে নেয়, তার মানে 4টে 5টা 10⁵, অ্যান্ড দিস ইজ 512 ইন্টু 10⁻7। আচ্ছা, 8 8 64, 8 4 8 48, 3 4 8 32, 16 4 16 64, 3 16 48, 3 16 64, এই না রে 3 16 কি 64, 64 তো 64 3 দিয়ে যাবে না, চলো আর মানে আর প্লাস এইচ ইজ ইকুয়াল টু 4 32, 32 ইন্টু 64 বাই 3 ইন্টু 10⁻²। তার মানে এইচ তোর আসবে, বাপরে বাপ, এত বিশাল বড় ক্যালকুলেশন রে, এটা কি ভুল করে দিলাম নাকি? 6.4 আর স্কোয়ার, দিস ইজ সেন্টার জুল, ঠিকই আছে তো, সব ঠিক আছে, সব ঠিক আছে। এটা হচ্ছে 4, এইটার দুটো শূন্য, এটার একটা শূন্য উঠলো, এখানে হয়ে যাবে 10⁵। হ্যাঁ সেন 10⁻, ঠিকই আছে, ঠিকই আছে রে। এইচ সমান 32 4-এ কত হয়, একটু ক্যালকুলেশন করতো, 34 64 ইন্টু 32, 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 3 4-এ 12, হাতে রইল 1, 3 6 8 19, 8 4 0 2, একে 3 দিয়ে ভাগ করলে 3 6 18, 3 6 18, 18 2 4, 3 8 24, 3 দুগুণে 6, ওই 3 নিয়ে নে, বাপরে উল্টো পাল্টা উত্তর আসছে রে। ভি ইজ ইকুয়াল টু মাইনাস জিএম বাই আর, জি আর স্কোয়ার, ঠিকই তো আছে, সে তো অনেক কমে যাচ্ছে বল। আমার মনে হচ্ছে ক্যালকুলেটর কোথাও ভুল আছে, আমার মনে হচ্ছে এইখানটা ভুল আছে মনে হচ্ছে, বুঝলি, এটা মনে হচ্ছে 10⁻⁻7 হবে মনে হচ্ছে, না হলে মিলছে না, দেখ 10⁻⁻7 করে একবার দেখ দেখি মিলছে কিনা, একবার মুচ্ছি, হ্যাঁ 10⁻⁻7 করে এটা দেখতো। আচ্ছা, যদি এরকম ভাবি ভি অ্যাট পি মাইনাস জি এম বাই আর প্লাস এইচ এর হোল স্কোয়ার, আর প্লাস এইচ, আর মানে জি হয় জি এম বাই আর প্লাস এইচ এর হোল স্কোয়ার, তাহলে ভিপি বাই জি যদি আমি করি, তাহলে এইটা কেটে গিয়ে তোর পড়ে থাকবে, সব কেটে যাচ্ছে, কেটে গিয়ে আর প্লাস এইচ, তাহলে এইচ সমান ভিপি বাই জি, জি অ্যাট পি করে দে, এটা জি অ্যাট পি মাইনাস এইচ, এই আর মাইনাস আর, ভিপিটা কত আছে বলতো, ভিপিটা আছে 5.12 ইন্টু 10⁻⁻7 ধরে একবার কর, জিটা আছে 6.4 মাইনাস 6400 কিলোমিটার, 6400 কিলোমিটার মানে হচ্ছে, ওকে মিটারে নিয়ে যেতে হবে, না রে দাঁড়া, হয়ে যাবে তো মনে হচ্ছে 7, এটা তো কিলোমিটারে আছে, কিলোমিটার থেকে মিটারে নিয়ে চলে যা, 10⁻3, দাঁড়া, হয়ে গেছে, ঠিকই আছে মনে হচ্ছে, দাঁড়া এইখানটা, তার মানে তোর আসবে একটা পয়েন্ট একটা শূন্য দিয়ে এলিমিনেট করে নে, তার মানে এটা হচ্ছে তোর 512/6 মাইনাস 64 ইন্টু এইখানে 10⁶, আর এইখানে 10⁻, এটা 6.4 করে দিত, আর এটাও 6.4 করে নে, 6.4 করলে এটা থেকে 2 করে নে, দুটো 10⁵ আর 10⁵ কমন, তাহলে এইখান থেকে তোর আসবে, দাঁড়া এইখানটাতে লিখছি, এইখানটাতে, তাহলে 512 মাইনাস, ও
6.4 6.4 কত হয় রে? 64 4 4 16, 4 6 24, 1 25, 6 4 24, হাতে রইল 2, 6 6 37 38, 6 9 0 4, 4 0 9, 4 40.96 বাই 6.4 ইন্টু 10⁵ তার মানে এইটা তোর আসবে, এটাকে প্রায় 41 ধর, 41 ধরলে এটা হবে হচ্ছে 1 4 7 4 4, হ্যাঁ, ইন্টু 10⁵ বাই 64। আচ্ছা, এটা 64 করলে এখানে আরো 10 বেড়ে যাবে, 0 64 9, না কোনো একটা জায়গায় মনে হচ্ছে ভুল আছে, কিছু একটা ডিজিট ভুল আছে, না হলে কোনো হবে না এরকম না। মোট তোকে এই কনসেপ্টটা লাগাতে হবে, কনসেপ্টটা এটা ইউজ করে দেখবি, ক্যালকুলেশন করে এটাই হবে, কোনো একটা মনে হচ্ছে ডিজিট ভুল আছে। চলো নেক্সট কোশ্চেন, নিশ্চয়ই ডিজিট ভুল আছে, না হলে কোনোদিন হবে না, এরকম নয়, ডিজিট কোনো কিছু ভুল আছে, আমি বাড়িতে কষে দেখবো, আমি তো বাড়িতে কষিনি, কষে দেখবো, যদি ভুল থাকে আমি আপ টু ডেট করে দেবো। এ প্ল্যানেট টেক্স এত, স্যার 2024, 200 days to complete one revolution around the sun. If the distance of the planet from the sun is reduced to 1/4 of the original distance, how many days it will take to complete one revolution? বেড়ে যাবে, বেড়ে যাবে। t square is proportional to r cube, t2 by t1 is equal to r2 by r1 to the power 3/2, t2 সমান t1 মানে হচ্ছে 200 ইন্টু r2টাকে কত করেছিস 1/4, মানে 1/4 টু দা পাওয়ার 3/2, তার মানে 200 ইন্টু 1/4 মানে 1/4 হাফ মানে 1/2, 1/2 মানে 1/8, 8 দিয়ে কাটলে এটাকে 4 দুগুণে 8, এই একবারে ডাইরেক্ট কেটে যাবে, একবারে ডাইরেক্ট কেটে যাবে, 8 দুগুণে 16, 8 দুগুণে 16 5 25 দিন, টাইম কমে যাবে 25 দিন। অপশান ডি ইজ ইয়োর কারেক্ট অপশান। নেক্সট, তাহলে দেখ কেপলারের থার্ড, স্যার কি বলছে, at what distance above and below of the earth's surface the body will have same weight, take g as, take radius of earth is r। দেখ এখানে কিন্তু d সমান, যখন d is সরি যখন h is মাঝ লেস দেন r হয়, তখন হতে হচ্ছে d is equal to 2 times of h, এখানে সব দেয়াই নেই, তুই কি করবি, g at হাইটটা কর আগে, g at হাইট, g ইন্টু r স্কোয়ার বাই r প্লাস এইচ এর হোল স্কোয়ার, এটা পারবো। আর জি অ্যাট ডেপথ কি হতো, জি অ্যাট ডেপথ হতো, জি অ্যাট ডেপথ, স্যার ওয়েট মানেই তো গ্র্যাভিটি রে, 1 মাইনাস ডি বাই আর, এটা হতো। এবার শোন, আমি ডিটা সমান সমান, আমি ডিটা এটা ধরছি, আচ্ছা আমি ধরছি এইচ উচ্চতা নামতে হবে, আচ্ছা এরকম না ধরে জি অ্যাট ডিটা লেখ ভালো করে, g at d is equal to g into r minus h by r। চলো, তার মানে এখান থেকে জি এইচ বাই জি ডি এ দুটো সমান হবে, তার মানে দুটোকে যদি ভাগ করি জি এইচ বাই জি ডি দ্যাট ইজ ইকুয়াল টু 1 হবে, তাহলে এখান থেকে জি জি উঠবে, জি এইচ কত আছে, এটাকে লিখতে পারবো 1/1 প্লাস এইচ বাই আর টু দ্য পাওয়ার এই 2 এর স্কোয়ার, তার মানে এইটা আসবে নিচে, এটা নিচে এলো, নিচে লেখ, এটা নিচে লেখ 1/1 প্লাস এইচ বাই আর এর হোল স্কোয়ার ইন্টু এইটা তোর হবে 1 মাইনাস এইচ বাই আর। তাহলে তাহলে হোয়াট ডিস্টেন্স বলেছে, আমি এইচ ধরে দিচ্ছি দুটোতেই, আচ্ছা তার মানে এটা জিডি আছে, নিচে নামবে, নিচে হলে ডাইরেক্ট এটাই বসে যাবে, ডাইরেক্ট ওটাই বসে গেল, তার মানে 1/1 মাইনাস এইচ বাই আর, স্যার এই দুটো সমান মানে 1, তার মানে 1 প্লাস এইচ বাই আর তার হোল স্কোয়ার ইন্টু 1 মাইনাস এইচ বাই আর ইজ ইকুয়াল টু 1, তাহলে এইচ বাই আরটাকে এক্স ধরে নে, তাহলে এটা হবে 1 প্লাস এক্স এর হোল স্কোয়ার ইন্টু 1 মাইনাস এক্স
সমান 1, বাবা তো কোয়াড্রেটিক ইকুয়েশন আসবে, টু দ্য পাওয়ার থার্ড ইকুয়েশন আসবে, না হলে হবে না। এখান থেকে থার্ড ইকুয়েশন আসবে। তো এখান থেকে ইকুয়েশনটা ক্যালকুলেট করে এক্সট্রা বার করবি, তাহলেই হয়ে যাবে। এক্সট্রা বার করলেই এইচ দিয়ে চলে আসবে, বুঝছে? কিন্তু কিছু করার নেই, এরকম ধরনের তোকে ক্যালকুলেশন ম্যাথামেটিক্স ধরে করতে হবে। এক্সট্রা বার করে নিবি, এক্সট্রা বার করলেই তুই এইখান থেকে বসিয়ে দিলে ক্যালকুলেশন করলে উত্তর চলে আসবে। চলো নেক্সট, কারণ স্যার আর বোর্ডে জায়গাও ছিল না, ক্যালকুলেশন করাটা বিশাল চাপ। চলো নিট 2023 কি বলছে? আ বডি is released from a height equal to radius r, the velocity of the body when it strikes the ground, কত ভেলোসিটিতে গ্রাউন্ডে টাচ করবে। তো স্যার তার কাছে কি ছিল যখন হাইটে ছিল? পোটেনশিয়াল এনার্জি ছিল। পোটেনশিয়াল এনার্জি কত ছিল? মাইনাস জি এম এম বাই কত হাইট ইকুয়াল টু আর, তার মানে আর প্লাস আর 2r। সেটাই সে গ্রাউন্ডে পাবে। গ্রাউন্ডে এসে কি উপরে কি ছিল? পোটেনশিয়াল এনার্জি ছিল, কাইনেটিক এনার্জি ছিল না। যখন গ্রাউন্ডে টাচ করবে তখন পোটেনশিয়াল এনার্জি কি হয়ে যাবে? মাইনাস জি এম এম বাই আর প্লাস পোটেনশিয়াল কাইনেটিক এনার্জি হাফ এম ভি স্কোয়ার করে দেয়। তাহলে এইখান থেকে হাফ এম ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস জি এম এম বাই 2r প্লাস জি এম এম বাই আর। তার মানে এখান থেকে আসবে তোর 2r এলসিএম মাইনাস জিএমএম প্লাস 2gmm, 2gmm সরি শুধু gmm বাই 2r, এটা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। এম কাটলো, 2 কাটলো, তাহলে ভি সমান কত? আন্ডার রুট জিএম বাই আর, জি আর স্কোয়ার বাই আর, তার মানে কবে আন্ডার রুট জি আর। অপশান ডি ইজ ইয়োর কারেক্ট অপশান। স্যার প্রথমে হাইটে যখন ছিল শুধু পোটেনশিয়াল এনার্জি ছিল, যখন গ্রাউন্ড এলো কি পোটেনশিয়াল এনার্জি হবে সারফেসে প্লাস হচ্ছে কাইনেটিক এনার্জি, সেখান থেকে ভিটা বার করে নিলাম। চলো নেক্সট কোশ্চেন দেখ। পরের কোশ্চেন যেই 2023, খুব সুন্দর কোশ্চেন। টু প্ল্যানেটস এ অ্যান্ড বি অফ র্যাডি আর আর 1.5 আরটাকে তুই এরকমভাবে লেখ 3/2, দাঁড়া না দেখতে পাচ্ছিস না এখানটা, বুঝতে পারবি। আমি বলছি 1.5 আরটাকে আমি এরকমভাবে লিখবো 3/2 ইন্টু আর, 3r/2 have densities rho and rho by 2 respectively. The ratio of the acceleration due to the gravity at the surface of B to A. তার মানে আমাকে জি বি বাই এ বার করতে বলেছে, জি বি জি অ্যাট বি বাই জি অ্যাট এ। তুই আমাকে বল ডেনসিটি আছে, রেডিয়াস আছে, আমি জি এর একটা ফর্মুলা লিখেছিল মনে আছে? 4 পাই ক্যাপিটাল জি রো আর বাই 3, এটা লিখেছিল। তাহলে দেখ আর একটা জি এম ছিল কি 4π3 রো কিন্তু একটা মাস ছিল মনে হচ্ছে, মাস ছিল। যাই হোক এইখান থেকে দেখ এগুলো সব কনস্ট্যান্ট, তার মানে এখানে কি আসবে? রো অফ বি বাই রো অফ এ ইন্টু আর অফ বি বাই আর অফ এ। রো বি রো এ কত? রো বি হচ্ছে রো বাই 2 ইন্টু রো। আর বি কত? আর বি হচ্ছে 3/2 3r/2 ইন্টু আর, সব কেটে গিয়ে কত হবে? 3/4, 3:4, দিস ইজ ইউর অ্যান্সার। 3:4, যেন 4:3 করে দিনিস। জি এ জিবি হলে তাহলে হতো বি টু এ বলেছে 3:4 হবে। স্যার আমি এই ফর্মুলাটা জানতুম রে, সেই ডাউনে গভীরে যাওয়ার জন্য, ডেপথে যাওয়ার জন্য। চলো নেক্সট। A planet having mass 2023 9 me and radius 4 re, where me and re is the mass and radius of Earth respectively, has escape velocity in কিমি। পৃথিবীতে তোকে বলে দেওয়া আছে, একই জিনিস বারংবার দিচ্ছে। চলো কিমি পার সেকেন্ডে নিতে হবে, তার মানে এটাকে আমি উড়িয়ে দেবো, কিমি লিখতে পারবো 11.2। তাহলে ভি অ্যাট দ্য প্ল্যানেট ইজ ইকুয়াল টু 11.2 ইন্টু মাসের রেশিও কত বলেছে? 9 টাইমস অফ এমি, সো দিস ইজ 9/1 ইন্টু রুটের ভিতরে ওইটা বলেছে 4, এটা উল্টে গিয়ে 4 হয়ে যাবে,
So 11.2 into 3 by 2, this is 5.6. 5.6 means 8, 318 আগে হাতে রইল 1, 3 5 15 আগে 16, 16.8. 16.8 is your answer. This was the last question. একদম ইজি। লাস্ট কোশ্চেনটাও দেখ, যেটা করলুম আমরা আজকে, সেটাও এসকেপ ভেলোসিটি দিয়ে। তো এই ধরনের অঙ্ক তুই প্র্যাকটিস করতে থাক। দেখ, তোকে প্র্যাকটিস করতে হবে বোধা বাংলায়। যত তুই প্র্যাকটিস করবি তোর হাত ফাস্ট হবে, ব্রেন ফাস্ট হবে, কনসেপ্ট আরও ক্লিয়ার হবে, আরও নতুন নতুন কনসেপ্ট তুই নিজেই গ্রো করতে পারবি, এটা আমার মনে হয়। তাহলে তুই তখন বুঝতে পারবি কোশ্চেনের যদি অ্যান্সার ভুলও আসে বা ভুল দেওয়া থাকে, কোনো ডিজিট মিসিং থাকে, তুই বুঝতে পারবি। ট্রাই টু প্র্যাকটিস, যত বেশি প্র্যাকটিস করবি তত বেশি ভালো। আর দেখ, তুই কারোর উপর ইন্ডিপেন্ডেন্ট, কারোর উপর পুরোপুরি ডিপেন্ডেন্ট হয়ে গিয়ে তো কিছু হবে না। তো তোকে নিজেকে খাটতে হবে। তো এই ছিল, পড়াশোনা করতে থাক। গ্র্যাভিটি আমি করে দিয়েছি, যারা বেঙ্গল বোর্ড বা ইএসসি বোর্ড বা সিবিএসসি বোর্ড, এইখানে তুই তো বাংলায় পড়ছিস। বাংলায় বলা মানে কি, বাংলা থেকে যে ছেলেমেয়েরা যাচ্ছে তারা যেন একটু বাংলায় বুঝতে পারে, কমিউনিকেশন স্কিলটা যেন বাংলায় থাকে, সেই জন্য আমি বাংলায় বলি। হয়েছে, চলো পড়াশোনা করো ফাটিয়ে। এই পর্যন্তই থাকলো, টাটা।